তোর চাচিদের গিয়ে একটু দিয়ে আয়। রুজবা সম্মতি জানিয়ে প্রথমে ওর মেজো চাচিকে দিয়ে আসলো, তারপর ফারিনকে দেখে দুজনা দোতলায় গেল ওর বাকি দুই চাচিকে দেওয়ার জন্যে। সবাই একসাথে খেতে বসেছে টেবিলে। খাওয়ার সময় কেউ কোনো কথা বলল না। রায়হান সাহেব খাবার টেবিলে বসে কোনো কথা বলা পছন্দ করে না। রায়হান সাহেব চুপচাপ খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে রুজবার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, রান্না ভালো হয়েছে আম্মু। প্রত্যুত্তরে রুজবা মুচকি হাসলো। রায়হান সাহেব উঠে যেতে খাবার টেবিলে হই হুল্লোড় বাড়ল। রুজবা, ফারিন, সাহিল, রাফাত, রূপসা সকলেই আনন্দের সাথে খাচ্ছে। খাবার টেবিলে এবার জমে রমরমা। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসলো আরেক চোট আড্ডা দেওয়ার জন্য। রূপসা সবাইকে কোক আর ছানা সন্দেশ এনে দিল। রাত 10টা অবধি কোক আর ছানা সন্দেশের সাথে আড্ডা চলল। ঘড়ির কাঁটায় 10টা বাজতেই সাহিল উঠে দাঁড়ালো। রুজবার মাথায় হাত বুলিয়ে বলল, তুই তো রান্না দারুণ করেছিস দেখছি। এই বলে পকেট থেকে একটা চকচকে 500 টাকার নোট বের করে রুজবার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তো রান্নার বকশিস। প্রথমবার হিসেবে বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। রুজবা নিতে না চাইলেও সাহিলের চোখ রাঙানিতে নিতে বাধ্য হলো। বেরিয়ে যাওয়ার জন্যে পা বাড়াতেই রুজবা বলল, 1 মিনিট দাঁড়াও। এই বলে রুজবা এক ছুটে কিচেনে চলে গেল। মিনিট দুয়েক বাদে আবার সেভাবেই ছুটে চলে এলো। হাতে করে একটা পলিথিন ব্যাগের ভেতর এক বক্স বিরিয়ানি নিয়ে এসে সাহিলের হাতে ধরিয়ে দিয়ে বলল। সাহিল মুচকে এসে রুজবার মাথার চুল এলোমেলো করে দিল। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। জারাফ গ্রামে এসেছে আজ বিকেলে, সাথে নিদ্রার পুরো পরিবার। মূলত একসাথে বসে বিয়ের আলোচনা করতে জহির সাহেবের গ্রামে আসা। জারাফ ওর মতামত জানিয়েছে ও নিদ্রাকে বিয়ে করতে রাজি। সময় এই সুবিধা বুঝে বিয়ের ডেট ফিক্সড করবেন সকলে। নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জারাফ, বিষণ্ণ মন। গত 2 মাসে একবারের জন্য রুজবার কথা মনে পড়েনি, কিন্তু আজ গ্রামে আসার পর থেকেই ভেতরটা হাঁসফাঁস করছে। প্রতিবার গ্রামে এসে রুজবাকে এক পলক দেখতে ওর বাড়ির সামনে যেত, দূর থেকে দেখে আবারও চলে আসতো। গত 2.5 বছর ধরে যেন এই রুটিনে অভ্যস্ত হয়েছিল জারাফ। রিলেশনে আগে নিজ ইচ্ছায় যেত রুজবাকে দেখতে, আর রিলেশন হওয়ার পর লাস্ট কয়েক মাস ইচ্ছা না হলেও যেত রুজবার জোরাজোরির কারণে। তখন বেশ বিরক্ত হতো জারাফ, কিন্তু আজ তার থেকেও বেশি বিরক্ত হচ্ছে গ্রামে আসার পরেও রুজবার কোনো ফোন মেসেজ না পেয়ে। পর মুহূর্তে মনে হলো ওদের সম্পর্কের ইতি ঘটেছে আরও মাস 2 আগে। নিজের চোখ এখন নিজেরই টানতে ইচ্ছা করছে। মনে হচ্ছে রুজবাকে এক পলক দেখলে বোধহয় ভালো লাগতো, অশান্ত বুক শান্ত হতো, কিন্তু এরকম ভাবনার মানে খুঁজে পাচ্ছে না জারাফ। যেখানে আজ নিদ্রা আর ওর বিয়ের কথা চলছে, সেখানে ও আবার রুজবার কথা ভাবছে। গত 2 মাসে এমন হয়নি, আজ গ্রামে আসার পর এমন হচ্ছে কেন? রুজবার অনেকটাই কাছাকাছি আছে বলেই এমন হচ্ছে? না, রুজবার কথা ভাবলে চলবে না। সামনে ওর পুরো ক্যারিয়ার পড়ে আছে। রুজবাকে চায় না, ওর নিদ্রাকেই চায়। কাঁধে হাতের স্পর্শ পেয়ে চমকে পিছনে ফেলল জারাফ। জুহি টলমলে চোখে জারাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি নিদ্রা আপুকে বিয়ে করবে? তাহলে রুজবা আপুর কি হবে ভাইয়া? তোমরা না একে অপরকে ভালোবাসো, তুমি আম্মুকে বলছো না কেন এই বিয়ে তুমি করবে না? নিদ্রাকেই বিয়ে করবো আমি। আর রুজবা আপু? ও ওর বাবার পরিবারের পছন্দ কারোর সাথে বিয়ে করে নেবে। এরকমটা হলে তো ভাইয়া রুজবা আপু আরও 2 বছর আগেই বিয়ে করে নিত। তোমাকে পাওয়ার জন্য সেই ছেলের পায়ে পড়তো না ওই বিয়েটা ভাঙার জন্য। জারাফ নিশ্চুপ। এই কথার পরিবর্তে কি বলবে ভেবে পেল না। জুহি আবারও বলল, তুমি একবার ক্লিয়ার করে বলে দেখো। আমি নিদ্রাকে ভালোবাসি, রোজবাকে নয়। আর বিয়ে নিদ্রাকেই করব। রোজবার সাথে যা ছিল তা সব শেষ আরও মাস 2 আগে। এভাবে কাঁদাচ্ছ না মেয়েটাকে? ওর চোখের পানি ভার সইতে পারবে তো ভাইয়া? জারাফ চুপ হয়ে গেল। জুহি বেরিয়ে গেল ঘর থেকে। জারাফ নিজেও বেরিয়ে যায়। রাস্তায় যেতেই দেখা হয় সাহিলের সাথে। জারাফ হেসে জাপটে ধরল সাহিলকে। সাহিলও মৃদু হাসলো। জারাফ সাহিলের হাতের দিকে খেয়াল করে বলল, দেখ, রাতে কই থেকে আসলি? আনিকার বাসার সামনে যাব, যাবি? আচ্ছা চল। দুজনেই হাঁটতে শুরু করলো। সাহিল বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল জারাফের দিকে। রুজবার জন্য একটুও কষ্ট হচ্ছে না, কোনো অপরাধ বোধ কাজ করছে না, একটুও অনুতপ্ত নাও। অন্যদিকে মেয়েটা ওর জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমনকি সুইসাইড করতে গিয়েছিল, এটা অবশ্য জারাফের অজানা। সাহিল ইচ্ছে করে বলেনি ওকে, বলে কি হবে? সাহিল চায় না জারাফ এটা জেনে আবার ইমোশনাল হয়ে রুজবার সাথে কথা বলে মেয়েটাকে আরো কষ্ট দিক, তাই বলেনি। জারাফ বলল, কি দেখছিস? সাহিল দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, কিছু না, হঠাৎ গ্রামে বড় চাচারা এসেছে নিদ্রার আর আমার বিয়ের ডেট ফিক্সড করতে। সাহিল মলিন মুখে হেসে বলল, আচ্ছা। বললি না তো হাতে করে কি নিয়ে যাচ্ছিস? বিরিয়ানি রুজবা পাঠিয়েছে আনিকার জন্য।
ও নিজে রান্না করেছে। জারাফ থমকালো। সাহিল বলল, তোকে পেলো কোথায়? আই মিন, বিরিয়ানি দাওয়াত ছিল আমার, অবশ্য আমি নিজেই নিয়েছি দাওয়াত। শুনলাম ও বিরিয়ানি রান্না করবে, তাই দাওয়াত নিলাম। লাস্ট 2-2.5 ঘন্টা ওদের বাসাতে ছিলাম। এই তো সবাই জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, তারপর আসলাম। আসার সময় আবার আনিকার জন্য বিরিয়ানি দড়ি দিয়েছে, হাতে সাথে এটাও বলে দিয়েছে আনিকের জন্য রোজবের জন্য কিছু না কিছু রান্না করে পাঠায়। জারাফ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কেমন আছে ও? সেটা জেনে তুই কি করবি? তোর কথা শুনে তো মনে হচ্ছে বেশ ফুর্তিতে আছে। 2 মাস আগে যে সম্পর্কটা ভাঙলো, তার তো মনে হয় এখন কোনো আফসোসই নাই। সেন্স? হ্যাঁ, আফসোস। ও থাকবে কেন? ও তো কাউকে ছাড়েনি, ঠকায়নি যে ওকে ছেড়েছি। ঠকিয়েছে, হ্যাঁ আফসোস তো একদিন সে করবে। আর সম্পর্ক তো তোরাও 2 মাস আগে ভেঙেছিস। তুই যেখানে দেখাবে 2 দিন বাদে নির্জাকে প্রপোজ করতে পারিস, 2 মাস গড়াতে না গড়াতে আর বিয়ে ডেট ফিক্স করতে পারিস, সেখানে ও কেন ফুর্তিতে থাকতে পারবে না? ও তো একাই আছে, তোর মতো 2 দিন বাদে অন্য কাউকে নিজের জীবনে জড়িয়ে ফুর্তি করছে না, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ফুর্তি করছে। তুই কি ভাবছিস ও কি এখন তো ছেড়ে যাওয়ার জন্য মরে যাবে? নিজের রঙিন জীবনটাকে সাদা কালো করে রাখবে তোর সুখে? উফ, একদমই না। ও হাসবে, খেলবে, আনন্দ করবে, যা ইচ্ছে তাই করবে। তুই তোর মতো কথা, রোজবার মতো। ইভেন আমি তো ওকে বলবো খুব শীঘ্র ভালো একটা ছেলে খুঁজে নিয়ে বিয়ে করে দিতে। সাহিলের এমন কড়া কড়া কথায় জারাফ একদম ফাটা বেলুনের মতো চুপসে গেল। জারাফের কেন জানি রুজবার একা একা আনন্দে থাকাটা সহ্য হচ্ছে না। এক মনে ভাবছে রুজবা ওর সাথে আনন্দে থাকবে, অন্য মনে ভাবছে না, ওর জন্য নিদ্রা আছে। কিন্তু রুজবা তো জারাফকে ভীষণ ভালোবাসে, তাহলে এত তাড়াতাড়ি জারাফকে ভুলে হই হুল্লোড়ে দিন কাটাচ্ছে কিভাবে রুজবা? 2 দিন পরের কথা। গোসল সেরে সবে ভেজা কাপড় হতে নিজের ঘর থেকে বের হয়েছে শাহানা বেগম। উদ্দেশ্য ছাদে যাওয়া, ভেজা কাপড়গুলো শুকাতে দিবে যে। হঠাৎ সদর দরজায় চোখ পড়তেই অবাক হন তিনি। লাগেজ নিয়ে ভেতরে ঢুকছে নিবিড়। পেছনে কিয়ান আছে, ওর কাঁধে বড় একটা কার্টুন। শাহানা কাপড়ের বালতিটা ফ্লোরে রেখে 2 কদম এগিয়ে এলো ওদের দিকে। দুজনকেই বেশ খুশি খুশি লাগছে। শাহানা বেগম বলল, লাগেজ, কার্টুন এসব নিয়ে তোরা কোথায়? কথা শেষ করতে পারল না শাহানা বেগম, তার আগে নিবিড় আর কিয়ানের পেছন থেকে আরও একটা লাগেজ হাতে ভেতরে ঢুকলো নুহাস। শাহানা বেগম থমকে গেল। এতদিন পর ছেলেটাকে চোখের সামনে দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গালে মুখে হাত বোলায়। অশ্রুসিক্ত নয়নে বলে, তুই এসেছিস বাবা, তোর অপেক্ষায় পথ চেয়েই তো বসেছিলাম আমরা, আমাকে জানিয়ে আসবি না? নুহাস হেসে শাহানা বেগমকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, বলে আসলে সারপ্রাইজ হতো নাকি? শাহানা বেগম নুহাসের বুকে মাথা রেখে কেঁদে দিল। খানিকটা বাদেই মাথা উঁচু করে নুহাসের সারা মুখে হাত বুলিয়ে বলে, কত শুকিয়ে গেছিস তুই, খাস না ঠিক মতো। এবার এসেছিস খাওয়া নিয়ে, আর কোনো তালবাহানা শুনবো না তোর। নিবিড় বলল, অনেকটা পথ জার্নি করে এসেছে মা, ওকে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে দাও। হ্যাঁ বাবা, তুই ঘরে যা, বিশ্রাম নে, আমি নামাজ পড়ে খাবার দাবারের ব্যবস্থা করছি। বাবা, নির্ঝর ওরা কোথায়? তোর বাবা মার্কেটে গেছে আর নির্ঝর ঘুমিয়ে আছে। বাবা আবার মার্কেটে কেন গেছে? ওই মাঝে মাঝে গিয়ে দেখে কর্মচারীরা দোকানপাট ঠিকঠাক সামলাচ্ছে কিনা। আচ্ছা, আমি ঘরে গেলাম, বাবাকে ফোন দিয়ে বাসায় আসতে বলো। শাহানা বেগম সম্মতি জানায়। নুহাস আর না দাঁড়িয়ে হনহনিয়ে নিজের ঘরে চলে যায়। ওর পিছু নিল কিয়ান। অনেক কথা জমে আছে যে। আর নিবিড়ও পা বাড়ালো নিজের ঘরের দিকে। ছাদে দাঁড়িয়ে আছে রুজবার ফারিন। কিছুক্ষণ হলো দুজন ছাদে উঠেছে। রুজবার দৃষ্টি আকাশপানে, আর ফারিন অন্য পাশে গিয়ে কিয়ানের সাথে ফোনে কথা বলছে। রুজবার কাছে ওদের সম্পর্কটা বেশ লাগে। 4 বছর হতে চলল ওদের সম্পর্কের। লুকিয়ে চুরিয়ে এতগুলো বছর ধরে একে অপরের সাথে আছে। একজন অপরজনকে ভালোবাসে, অথচ রুজবা, নুহাস আর আদিরা ব্যতীত অন্য কেউ জানেই না কথাটা। দুজন দুজনকে যেন চোখে হারায়। এতগুলো বছরেও ভালোবাসা কমেনি। দুজনের মাঝে অসম্ভব ভালোবাসা। ফারিন কথা শেষ করে রুজবার পাশে এসে দাঁড়ালো। রুজবা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফাইনালি কথা শেষ হলো? কথা বলছিলি তুই আর এদিকে হাঁপিয়ে উঠছিলাম আমি। ফারিন মৃদু হেসে বলল, গুড নিউজ আছে। রুজবা ভ্রু কুচকে তাকালো, কিছুক্ষণ ভেবে বলল, কিয়ান ভাই কি বিয়ের প্রস্তাব নিয়ে আসছে নাকি? তেমন কিছু না। রুজবা এবার সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কি? নুহাস ভাই ফিরেছে, তাও আবার কেন জানিস?
রুজবা দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ জানে না। ফারিন আরও হাসি খুশি ভাবে বলল, শুধুমাত্র তোর জন্য কিয়ানের থেকে তোর ব্রেকআপ প্লাস সুসাইড করতে যাচ্ছিলি, এটা শুনেছে উনি, সেই জন্যই দুদিনের মধ্যে দেশে ফিরেছে। তুই অন্য কাউকে ভালোবাসিস, অন্য ছেলের জন্য মরতে যাচ্ছিলি, তবু তোর কথা শুনে ছুটে এসেছে উনি। ভাব তাহলে লোকটা ঠিক কতটা ভালোবাসে তোকে। কিছু সময়ের জন্য থমকে গেল রুজবা। নুহাস দেশে ফিরেছে, তাও শুধুমাত্র ওর জন্যে? লোকটা তো ভালোবাসে কেন ওকে? ও তো মানুষটাকে ভালোবাসা দিতে পারেনি, বরং কষ্টটাই দিয়ে গেছে। তারপরেও ওর পাগলামির কথা শুনে আমেরিকা থেকে ছুটে এসেছে লোকটা। রুজবা কি এত ভালোবাসা আসলেই ডিজার্ভ করে? নিজেই নিজেকে প্রশ্ন করলো। অন্যদিকে যাকে সবটা উজাড় করে ভালোবাসলো, যার জন্য মরার চিন্তা করেছিল, সে ফিরেও তাকায়নি একবারও। নিদ্রাকে নিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছে। ফারিন রুজবার কাঁধে হাত রেখে বলল, কিরে, কি ভাবছিস? কেন জানিয়েছিস ওনাকে এসব? নিজের ব্রাইট ফিউচার রেখে কেউ এইভাবে একটা মেয়ের জন্য ছুটে আসে, তার উপর মেয়েটা তাকে ভালোবাসে না। সবাই নিজের কেরিয়ার আর ব্রাইট ফিউচারের কথা চিন্তা করে না। কেউ কেউ নিজের কেরিয়ার ছেড়ে দিতেও দ্বিধা করে না নিজের ভালোবাসার জন্য। নুহাস ভাই তাদেরই একজন। রুজবা এখানেও জারাফ আর নুহাসের মাঝে ব্যাপক পার্থক্য খুঁজে পেল। জারাফ সুন্দর ক্যারিয়ারের জন্য নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে নিদ্রাকে চুজ করেছে, এতদিনের সম্পর্ক নিমিষেই ভেঙে দিয়েছে। আর নুহাস ভালোবাসার মানুষটার করা পাগলামির কথা শুনে ছুটে এসেছে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে। অথচ রুজবা ওকে ভালোবাসে না, জারাফও তো ভালোবাসেনি। ভালোবাসলে কি আর ছাড়তে পারত? ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল রুজবা। ফারদিন পরিবারের আজ সন্ধ্যায় উৎসব আমেজ। এতদিন বাদে বাড়ির ছোট ছেলে ফিরছে, ওকে পেয়ে সবাই ভীষণ রকমের খুশি। নির্ঝর নুহাসের গলা জড়িয়ে ধরে বসে আছে। শাহানার আদিরা কিচেনে সন্ধ্যার নাস্তা বানাচ্ছে। নিবিড়, নুহাস, নোমান সাহেব তিনজনই সোফায় বসে আছে। নোমান সাহেব টিভিতে খবর দেখছে। অন্য সবার মতো তিনিও ভীষণ খুশি নুহাসের ফিরে আসায়। ওনার অনেক আদরের ছেলে নুহাস ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। বলতে গেলে চাওয়ার আগে সবকিছু পেয়েছে, তাই ওর রাগ জেদটাও নিবিড়ের তুলনায় অনেক বেশি। একরোখা ছেলে, যা বলবে তাই করবে। এই যে এতদিন এত বলে বলেও দেশে ফেরানো যায়নি, অথচ হুট করে কাউকে কিছু না জানিয়ে চলে এলো। সে যে বরাবরই নিজের মর্জিতে চলা মানুষ, এটা এই তল্লাটে কম বেশি সবাই জানে। শাহানান আদিরা নাস্তা ট্রেনে রাখলো টি টেবিলে। এতদিন বাদে নুহাস আসায় হরেক রকম নাস্তা বানিয়েছেন তিনি। সাথে রাতের জন্য নুহাসের সব ধরনের পছন্দের খাবার তো আছেই। শাহানা নাস্তা ট্রে রেখে কিচেনে ছুটছিল। নুহাস মায়ের হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে বলল, বসো তো এখানে। এসেছি পর থেকে কিচেনে ছুটাছুটি করেই যাচ্ছ। তোমার ছেলে এত খায় না মা? এত এত রান্না কেন কষ্ট করে করছো? আমি জানি আমার ছেলে অত খায় না, কিন্তু তাই বলে এতদিন বাদে বাড়ি ফিরেছিস, আমি তোকে রান্না করে নিজের মন মতো খাওয়াবো না? বেশি না খেলেও সব আইটেম থেকে একটু একটু করে খেতেই হবে বাবা। সব তোর পছন্দের রান্না। নুহাস হার মানল, জানে শাহানা বেগমকে বলে লাভ নেই। নুহাস প্রসঙ্গ পাল্টে বলল, কথা আছে সবার সাথে। শাহানা বেগম ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, শুরু কর, আমি আসছি। বসো বললাম না। তরকারিটা নামিয়ে আনছি বাবা, ওটা নামালেই শেষ। আচ্ছা তাড়াতাড়ি এসো। নুহাস কথাটা বলতেই শাহানা বেগম ব্যস্ত পায়ে কিচেনে চলে গেল। হাতের কাজ শেষ করে মিনিট দশেক বাদে এসে বসলেন নুহাসের পাশে। বলল, এবার বল, কি বলবি? নুহাস কোনো ভনিতা ছাড়াই বলল, আমার দেশে আসার পেছনে একটা কারণ আছে। নোমান সাহেব টিভি বন্ধ করে বলল, আমরাও জানি কোনো কারণ ছাড়া তুমি আসোনি, বলো কি কারণ? নুহাস অকপটে বলল, বিয়ে করব আমি। নিবিড় পানি খাচ্ছিল। আগের বারের মতো এবারেও বিষম খেলো ছেলেটা। মুখ ফসকে সব পানি বেরিয়ে এলো। কাশতে শুরু করে দিল নিবিড়। আদিরা দ্রুত গিয়ে নিবিড়ের পিঠে হাত বুলায়। শাহানা বেগম অস্থির স্বরে বলল, আহা, আস্তে খাবি তো বাবা, তাড়াহুড়োর কেউ পানি খায়? নিবিড় নিজেকে শান্ত করে বলল, তাড়াহুড়োয় বিষম ঘটেনি মা, তোমার ছেলের কথা শুনে এমন হয়েছে। আদিরা চোখের ইশারায় চুপ থাকতে বলল নিবিড়কে। নিবিড় সন্দিহান দৃষ্টিতে তাকায় নুহাসের দিকে। এটা সত্যি ওর ভাই তো? এত সাহস নুহাস পায় কোথায়? যেখানে নিবিড় ওর থেকে বড় হয়েও এত সাহস দেখাতে পারে না, নুহাস দুইবার বাবার সামনে বসে বিয়ের কথা বলে দিচ্ছে। আর ওর একবার আদিরার কথা বলাতেই হাঁটু কেঁপেছে। এক মুহূর্তের জন্য মনে পড়ল সেসব কথা দ্রুত অতীত থেকে ফিরে আসেও। ওসব মনে করতে চায় না। নিবিড়ের মুখে আদিরার কথা শুনে ঠাটিয়ে চর মেরেছিল নোমান সাহেব। কেননা তখন নিবিড়ের বয়স খুব কম ছিল, সবে কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠেছিল। সেই চরের কথা মনে হতেই ওর অজান্তেই বা হাতটা গালে চলে গেল। ইস, কি চরটা মেরেছিল নোমান সাহেব! আদিরা ফিক করে হেসে দিল নিবিড়ের কাণ্ডে। আদিরার হাসির শব্দে সবাই ওর দিকে তাকালো।
তারপর আবার নিবিড়ের দিকে তাকায় শাহানা বেগম ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, সে কি, তুই গালে হাত দিয়ে বসে আছিস কেন? নিবিড় শাহানা বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মা, আমি একবার বাবার কাছে আদিরাকে বিয়ের কথা বলায় বাবা আমায় যে চড়টা মেরেছে, মনে পড়লে এখনো গালটা ব্যথায় টন টন করে। আর নুহাস দুইবার বিয়ের কথা বলল, বাবা তো একবারও চড় মারলো না। সত্যি করে বলো, আমি তোমাদের আপন ছেলে তো? নিবিড়ের কথায় নুহাস আর শাহানা বেগম ফিক করে হেসে দেয়। হাসি আটকে রাখতে পারে না নোমান সাহেবও। আদিরা হাসার সুযোগ পেয়ে এবার যেন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, বারবার নিবিড়ের উপর ঢলে পড়ছে। নির্ঝর শুধু বোকা বোকা চোখে তাকিয়ে সবার হাসি দেখছে। নিবিড় আদিরাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, সরে বসো। এদিকে ওনাকে বিয়ে করার কথা বলে আমি চড় খেয়েছিলাম, অন্যদিকে উনি সেসব শুনে হাসছে। আজব পাবলিক। শাহানা বেগম হাসি থামিয়ে বলল, শোনো পাগল ছেলের কথা, তুই আমার নিজের ছেলে, পর হবি কেন? আমার কোল আলো করে প্রথমে তো তুই এসেছিস। নোমান সাহেব গলা ঝেড়ে বলল, তখন তুমি সবে কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটি উঠেছো। ও সময় কেউ বিয়ের কথা ভাবে? আর তোমার ভাই তো ছোট থেকেই একলোখা, জেদি, যা বলে তাই করে, জানো না? আজকে প্রথমবারের মতো আফসোস হচ্ছে জেদি আর একরোখা না হওয়ার জন্য। যদি হতাম তাহলে সেদিন আর তোমার ওই শক্তপোক্ত হাতের চড় খেতে হতো না আমায়। নিবিড়ের কথায় আবারও মৃদু হাসলো সকলে। নিবিড় নুহাসকে বলল, এবার আবার কাকে বিয়ে করবি বলে ফেল। নুহাস ভ্রুকুচকে বলল, এমন ভাবে বলছো যেন আমি আগেও শখানেক বিয়ে করেছি। তা করিসনি, কিন্তু বলেছিলি তো একবার। রোজবাকেই বিয়ে করতে চাই। এবারেও চমকালো সবাই, শুধুমাত্র আদিরা ছাড়া, কেননা আদিরা সব জানে। নুহাস আর কিয়ান দুজনেই সব শেয়ার করে ওর কাছে। নুহাস বাড়ি ফিরে বিকেলে সব বলেছে আদিরাকে। নোমান সাহেব তেতে উঠে বললেন, আবারও বিয়ের দিন বিয়ে করবো না বলে চলে আসার জন্য মেয়েটাকে বিয়ে করতে চাইছো? নুহাস ভাবলেশীনভাবে উত্তর দেয়, এবার বিয়ে করব, কারো কোনো মানা শুনবো না আমি। শাহানা বেগম সবটাই জানেন, তাই তিনি বললেন, কিন্তু রুজবা যে সম্পর্ক ভেঙেছে বা, দ্বিতীয়বারের মতো একটা সুযোগ পেয়েছি রুজবাকে নিজের করার। এই সুযোগ হাতছাড়া করতে চাই না। সবাই তো আর দ্বিতীয় সুযোগ পায় না মা। নোমান সাহেবও সবই জানেন, এই বিষয়ে নিবিড়ও জানেন। নুহাস চলে যাওয়ার পরই শাহানা বেগম সবাইকে বলেছে নুহাস কেন ওদিন ফিরে এসেছিল। নিবিড় বলল, কিন্তু রুজবা এবারেও যদি... সেই জন্যই এবার আগে ওর সাথে আমি নিজে কথা বলবো। ও রাজি হলে তারপর তোমরা কথা বলবে রুজবার বাবার সাথে। নোমান সাহেব বলল, একবার বিয়ে ভেঙে এসেছিস, এর পরেও কি রায়ান সাহেব রাজি হবে? হবে, না হলে তোমরা বোঝাবে। এতেও যদি না হয় তখন আমি নিজে কথা বলবো। নুহাসের কথায় বাধ্য ছেলের মতো ঘাড় কাত করলো নোমান সাহেব। পাশাপাশি একটা বেঞ্চিতে বসে আছে নুহাস আর রুজবা। ওদের থেকে বেশ খানিকটা দূরেই অন্য একটা বেঞ্চিতে বসা কিয়ান ফারিন। কিয়ান ফারিনের হাত ধরে বসে আছে। ফারিন নিশ্চিন্ত মনে মাথা রেখেছে কিয়ানের কাঁধে। ওদের দেখলে রুজবার চোখ জুড়িয়ে যায়। নুহাস পাশ থেকে বলল, তুমি চাইলে এমন একটা মুহূর্ত আমাদেরও হতে পারে রুজবা। রুজবা চমকায়, অবাক হয়, তড়িৎ গতিতে তাকায় নুহাসের পানে। নুহাসের দৃষ্টি সামনের ওই পুকুরে স্বচ্ছ পানিতে। রুজবার বুক ভারী হয়ে আসে। লোকটা তো জানেও জারাফকে ভালোবাসে, তাহলে এসব কেন বলছে? নুহাস বলে, ভুল মানুষকে ভালোবেসে তো এতটা কষ্ট পাচ্ছ, তার জন্য মরতে বসেছিলে। সে নিয়েছে তোমার খোঁজ। কতটা গাধি হলে ওই ছেলের জন্য মরতে যাও তুমি। আমি সেটাই ভাবছি। কিয়ানের থেকে যখন কথাগুলো শুনেছিলাম আমার তখন কি ইচ্ছে করছিল জানো? রুজবা প্রশ্ন চোখে তাকালো নুহাসের দিকে। নুহাস বলল, ওই মুহূর্তে তুমি আমার সামনে থাকলে চড়িয়ে গাল লাল করে দিতাম, মরার শখ একদম ঘুচিয়ে দিতাম। রুজবা চুপ থাকে। এরকম কথা তো রুজবা জারাফের থেকে আশা করেছিল। ভেবেছে জারাফ ওকে ফোন দিয়ে বলবে এসব ওর করা পাগলামির জন্যে, কিন্তু এমন কিছুই হয়নি। রুজবার ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। গত 2.5 মাসে জারাফ একটাবারের জন্য ফোন করেনি ওকে। নুহাস রুজবার মুখ পানে কিছুক্ষণ পলক্ষীনভাবে তাকিয়ে থাকলো। কত শুকিয়ে গেছে মেয়েটা। আগে সেই চঞ্চল রুজবাকে খুঁজে পাচ্ছে না নুহাস। এতটা নীরব হয়ে গেল মেয়েটা। নুহাস ভাবনা থেকে বেরিয়ে বলল, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না রুজবা? কথা দিচ্ছি মাঝপথে ছেড়ে যাব না। হালাল ভাবে চাই তোমাকে আমি। আমরা খুব ভালো করেই জানি আজ হ্যাঁ বলে কাল বিয়ে করতে পারবে এমন মানুষ এক না একাধিক আছে আমাদের জীবনে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন নুহাস ভাই? রুজবার কথায় নুহাস প্রশ্ন চোখে তাকালো রুজবার পানে। রুজবা ঈষৎ হেসে বলল, আপনি যাকে পেলে খুশিতে কাঁদবেন তাকে আপনি পাবেন না, আবার যে আপনাকে পেলে খুশিতে কাঁদবে আপনি তার হবেন না। রুজবার কথায় তাচ্ছিল্য হাসলো নুহাস। এই যে রুজবা জারাফকে চায়, কিন্তু জারাফ চায় না। অপরদিকেও রুজবাকে ভালোবেসে যাচ্ছে গত 5টা বছর ধরে, কিন্তু রুজবা ওর হতে চায় না।
পাঁচটা বছর যাবৎ একতরফাভাবে ভালোবেসে যাওয়াটা কি চারটেখানি কথা? 5টা বছর ধরে একটা মেয়ের প্রেমে অনলেই তো পুড়ে ছাই হচ্ছে ও। মেয়েটা কি আদৌ বুঝবে না এটা? চোখে আঙ্গুল দিলে বোঝালেও কি বুঝবে? ক্লাস 9-এ তখন রুজবা। সেই যে পিচ্চি একটা মেয়ের মায়ায় বাধা পড়ল নুহাশ, আর নিজেকে ছাড়াতেই পারল না। এইটুকুন একটা মেয়ের এত ক্ষমতা! ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল নুহাশ। রুজবা নুহাশের চোখের দিকে তাকিয়ে বলে, জগতের যোগসূত্রটা আসলে সবার ক্ষেত্রে মিলে না, তবুও আমরা একে অপরকে ভালোবাসি, ভীষণভাবে ভালোবাসি। নুহাশ উপলব্ধি করলো ওর বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনতে কারোই ভালো লাগে না। নুহাশেরও ভালো লাগছে না। চিনচিনে ব্যথাটা যেন ক্রমশ বাড়ছে। বুকের বাঁ পাশটা যেন এক অসহনীয় যন্ত্রণায় ঝলসে যাচ্ছে, যেন আগুন জ্বলছে দাউ দাউ করে। নুহাশের বুকের মধ্যে যেন তাণ্ডব চলছে, ঝড় বইছে, তবুও এর টিকিটাও ওর চোখে মুখে ফুটে উঠছে না। আগের মতোই সুস্থ স্বাভাবিক গম্ভীর চোখ মুখ করে বসে আছে রুজবার পাশে। দৃষ্টি তখনও সামনের ওই পুকুরের পানিতে। নুহাশ তপ্ত শ্বাস ফেলে শুধায়, উত্তরটা তাহলে না ধরে নেব? ঠিক সেই মুহূর্তে রুজবার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে বের করে দেখে স্ক্রিনে সাহিল ভাই নামটা জলজল করছে। রুজবা এক পলক নুহাশের দিকে তাকাতে নুহাশ মৃদু হেসে বলল, কথা বলে এসো। বিনিময়ে রুজবা নিজেও হাসে। ব্যাগটা নুহাশের পাশেই ফেলে রেখে ফোন হাতে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। কিয়ান আর ফারিন আর চোখে বারবার দেখছিল নুহাশ আর রুজবাকে। মূলত ওদের দুজনার দেখা করানোর জন্য কিয়ান আর ফারিন দেখা করতে এসেছে। রুজবা উঠে যেতেই ফারিন কপাল কুঁচকায়। অন্য পাশে গিয়ে কার সাথে এত হেসে হেসে কথা বলছেও ভেবে পেল না ফারিন। কিয়ান অস্ফুট স্বরে বলল, শালা বিয়ের কথা বলতে পারলো কিনা কে জানে। এ কোন হাদারাম ভাই, 5 বছর ধরে ভালোবাসার বুকের মধ্যে চেপে রেখে মুখ বুঝে দেখে তার ভালোবাসার মানুষ অন্য একজনকে ভালোবেসে কেঁদে কেটে মরতে যাচ্ছে। আবার যখন সুযোগ মিলল তাকে নিজের করে পাওয়ার, তখনও মনে হয় মুখে কুলু পেটে বসে আছে। মানে ও কেন ফেরত আসছে আমেরিকা থেকে? বাসায় বাবা ভাইয়ের সামনে আমি রুজবাকে বিয়ে করব বললেই হলো? যাকে বিয়ে করতে চায় তার সামনে মুখ ফুটে বলতে হবে না? একদমই কথাগুলো বলে শ্বাস নিল কিয়ান। ফারিন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। কিয়ান বোকাশোকা ভাবে দাঁত কপাটি বের করে হাসলো। ফারিন বিরক্তিতে চবর্গীয় শব্দ করলো, মুখে বলল, নুহাশ ভাইয়ের ভালোবাসা প্রকাশের মাধ্যমটাই অন্যরকম, আর উনি মোটেই হাঁদারাম না, যথেষ্ট বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। ইনম্যাচিওরদের মতো ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলবেন না, উনি কাজে করে দেখাবেন, যা তোমার মতো হাঁদারাম বুঝবে না। ও, এইটুকু বলতে কিয়ানের হুঁশ ফিরে চকিতে তাকায় ফারিনের দিকে। মেয়েটা ওকে হাঁদারাম বলল? ফারিন মুখ টিপে হাসলো কিয়ানের দিকে তাকিয়ে। ছেলেটাকে তালগোল পাকিয়ে ফেললো। কিয়ান কপাল কুঁচকে বলে, আমাকে তোমার হাঁদারাম মনে হয়? ফারিন দাঁত বের করে হেসে জবাব দেয়, তা নয় তো কি, 4টে বছর ধরে শুধু প্রেম করেই গেল। একবারও বাবার ভয়ে বাসায় আমাকে বিয়ের কথা জানাতে পারলে না। সেখানে নুহাশ ভাই একতরফা ভালোবেসে দুইবার আঙ্কেলকে বলেছে রোজবাকে বিয়ে করবে উনি। তাহলে এখানে হাদারামটা কে শুনি? কিয়ান ফাটা বেলুনের মতো চুপসে গেল। রোমান সাহেবের সামনে দাঁড়িয়েও আসলে বিয়ের কথা বলতে পারছে না। যতবার বলতে চেয়েছে ভয়ে বুক দুরু দুরু করেছে। এই বুঝি ওর বাবা টেনে একটা থাপ্পড় বসায় গালে এই ভেবে। কিয়ান নিজেকে সামলে নিল, মনে সাহস জুগিয়ে বুক ফুলিয়ে বলল, এত বড় ইনসাল্ট আমি কিয়ান মেনে নিব না। আজই বাসায় গিয়ে বাবাকে বলবো বিয়ের কথা। ফারিন বাদাম ছিলে মুখে দেয়, পা দুলিয়ে বলে, সেটা তো সময় বলে দিবে। প্রস্তুত থাকো মেরিজান, 2 বা 1 দিনের মধ্যে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। বাবাকে আমি বলতে না পারলে নুহাসকে দিয়ে বলাবো। আফটার অল নুহাস আমার জিগরি দোস্ত প্লাস ভাই। যাকে হাদারাম বললে এখন তাকেই কাজে লাগবে তোমার। তাকে ছাড়া তো কিছুটি করতে পারো না। 4 বছর আগে আমায় প্রপোজও করতে পারোনি ঠিকঠাক। নুহাস ভাই ছিল বলেই সম্পর্ক এত দূর, নয়তো তোমার সাথে আমি প্রেম করতাম। কিয়ান এবারেও চুপসে যায়। আসলে ফারিনকে ভালোবাসার কথাটা অবধি তখন সাহস করে বলতে পারেনি। নুহাসই করেছে যা করার। নুহাসের অবদান আছে অনেক ফারিনকে নিজের করে পাওয়ায়। কিয়ান বাইরেই চোটপাট করে বলে, একদম হাদারাম বলবা না। 2 দিন বাদে যাকে বিয়ে করবে, যার সাথে ঘর সংসার করবে, যার বাচ্চা কাচ্চা পালবে, তাকেই হাদারাম বলছো? লজ্জা করে না মেয়ে? কে বলেছে তোমায় বিয়ে করব? বিয়ে করব না তো তোমাকে। কিয়ান মুখটাকে একটুখানি করে পাশ ফিরে তাকিয়ে রয়। তা দেখে ফারিন হুহা করে হেসে ওঠে। ফারিনের ঝংকার তোলা হাসির শব্দে কিয়ানের বুকে ঝড় তুলছে। মেয়েটা হাসলে এত সুখ সুখ অনুভূত হয় কেন ওর? বলো সাহিল ভাই। কি করছিস? বেরিয়েছি একটু। কেন, কোনো দরকার ছিল? না, এমনি। কি আছে সাথে? ফারিন, কিয়ান ভাই আর নুহাস ভাই। তোকে এখনো ভালোবাসে ছেলেটা? রুজবা দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
হুম। এই বলে একটু আগের বলা নুহাসের সব কথা বলল সাহিলকে। সাহিল সব শুনে কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করে, কি বললি তুই? কিছুই না। আমি একটা কথা বলি রুজবা, মনোযোগ দিয়ে শুনবি। বলো। ছেলেটা নিঃসন্দেহ তোকে ভালোবাসে রুজবা। চোখ বন্ধ করে ওর সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবি তুই। এতগুলো বছর একতরফা কেউ ভালোবেসে দিতে পারে বল? পারে না। একটু হলেও সে ভালোবাসায় খাত থাকে। কিন্তু নুহাস ছেলেটা তোকে সত্যিই ভালোবাসে। ওর নিখাত ভালোবাসা ফিরিয়ে দিস না। তোর খুশির জন্য কিন্তু সেদিন নুহাস বিয়েটা করেনি রুজবা। ও কিন্তু চাইলে পারত তোর কথা না ভেবে জোর করে তোকে বিয়ে করতে, কিন্তু ও সেটা করেনি। তোর সুখের জন্য বিয়ে ভেঙেছে, নিজের দেশ ছেড়েছে। অন্যদিকে যাকে তুই ভালোবাসিস সে তার সুখের জন্য তোকে ছেড়েছে। নুহাস তোকে নিজে করে নেওয়ার জন্য একটা সুযোগ পেতে নিজের কেরিয়ার ফেলে ছুটে এসেছে তোর কাছে। ও কিন্তু এখনো কেরিয়ার কথা চিন্তা না করে তোর কথা ভেবেছে। অন্যদিকে যারা নিজের কেরিয়ার জন্য তোকে ও লাইফ থেকে সরিয়ে ফেলে দিয়েছে। এখানে দুটো মানুষের মধ্যে তফাৎটা দেখ রুজবা। এখানেই বুঝতে পারবি কে তোকে সত্যিকার ভালোবাসে। তুই ভাব, আরেকবার ভাব, দাঁড়ানোর জন্য কষ্ট পেয়ে দুমড়ে মুচড়ে মরবি, নাকি নুহাসের ভালোবাসায় নিজেকে নতুন করে রাঙাবি। একদমে এতগুলো কথা বলে থামলো সাহিল। রুজবা ধীরস্বরে বলে, কিন্তু আমি তোকে জোর করছি না রুজবা, এটা সম্পূর্ণ তোর ব্যাপার। কিন্তু একটা কথা বলবো, জীবন তোকে দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছে খাঁটি মানুষটাকে চেনার। খাঁটি ভালোবাসা সবার কাছে ধরা যায় না রুজবা। তোর কাছে ধরা দিয়েছে দুইবার। সেই ভালোবাসা তুই পায়ে ঠেলে দূর সরাস না। আফসোস করে কুল পাবি না পরে। ভেবে দেখছি। হ্যাঁ বাপ, যত সময় লাগে নিয়ে বাপ। আর একটা কথা, সামনে মাসে জনাব আর নিদ্রার বিয়ে। আমি চাই ওর আগে তুই বিয়ে করে দেখা। ওকে ছাড়া তুইও ভালো আছিস। তোর ভালো থাকার জন্য জনাবকে প্রয়োজন নেই। থমকালো রুজবা। এত তাড়াতাড়ি বিয়ের ডেটও ফিক্স করে ফেললো ওরা। রুজবা বুঝলো ওর প্রতি জারাফের ভালোবাসা কোনো কালেই ছিল না। যা ছিল তা শুধুমাত্র আবেগ, ভালো লাগার মোহ। তপ্ত শ্বাস ফেললেও রুজবা সামলে নেয় নিজেকে। দুর্বল হলে চলবে না, দুর্বলতা দেখাতে নেই কাউকে। দুর্বলতা জেনে গেলে অপর পাশের ব্যক্তি মজা লুফে নেয়। তাই রুজবা কাউকে নিজের দুর্বলতা দেখাতে চায় না। আর যে ঠকিয়েছে সে ভালো থাকতে পারলে ও কেন পারবে না? ওকে দেখাতে হবে ও ভালো আছে, জারাফের থেকে খুব বেশি ভালো আছে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা সাহিল ভাই, রাখি আমি। নুহাস ভাই ওয়েট করছে। আচ্ছা, আমার কথা করে ভেবে দেখিস, আমি তোর খারাপ চাই না। জানি আমি, আর সেজন্যই তো তোমাকে এতটা ভালোবাসি আমি। সাহিলের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, পাগলি একটা, লাগছি আমি। রুজবা হেসে সম্মতি জানাতে সাহিল ফোন রেখে দেয়। রুজবা ধীর পায়ে এগিয়ে যায় নুহাসের দিকে। নুহাস পাশ থেকে ব্যাগটা তুলে বুকে জড়িয়ে বসে। নুহাস এক পলক তাকায়, আবার দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, কথা শেষ হলো তাহলে? আমি তো ভেবেছিলাম আজ আর কথা শেষ হবে না। এই তো শেষ। আসলে সাহিল ভাইয়ের সাথে কথা বলে শুরু করলে। রুজবাকে মাঝপথে থামিয়ে দিয়ে নুহাস জিজ্ঞাসা করে, সাহিলকে? জারাফের বন্ধু। আপনি আর কিয়ান ভাই যেমন, ঠিক তেমনটা। কথাটা রুজবা হাসি মুখে বললেও নুহাসের মুখে যেন আধার নেমে এলো, যা রুজবার চোখে পড়েনি। নুহাস পড়তে দেয়নি, স্বাভাবিকভাবে বলল, ও আচ্ছা, তাহলে এবার বাসায় ফেরা যাক। বলেই উঠে দাঁড়ায় নুহাস। আচমকা রুজবা বলল, আব্বু রাজি থাকলে এবার আর আমার কোনো আপত্তি নেই নুহাস ভাই। তড়িৎ তাকালো নুহাস। নুহাসের ওই দৃষ্টির সাথে চোখ মেলানোর সাধ্য রুজবার নেই, তাই সন্তর্পণে চোখ নামিয়ে নেয়। অবিশ্বাস্য আর অপ্রত্যাশিত কথা শুনে নুহাসের বক্ষপটে শীতল হাওয়া বয়ে যায়। অধরে ফুটে এক চিলতে প্রশান্তির হাসি। সপরিবারে নোমান সাহেব আজ হাজির হয়েছে রায়হান সাহেবের বাড়িতে। সাথে বড় ভাই রোমান সাহেবের পরিবারের লোকজনও আছে। রায়হান সাহেবের পুরো বাড়িতে আজ উৎসব মুখর আনন্দে ভরপুর। রুজবার মা চাচিরা হরেক রকমের নাস্তার আয়োজনে রান্নাঘরে ব্যস্ত। রুজবার লজ্জায় ঘর থেকে বের হচ্ছে না। যদিও বা প্রেমের বিয়ে না, কিন্তু অদ্ভুত অনুভূতি হচ্ছে রুজবার। এই প্রথম দেখতে এসেছে ওকে সেজেগুজে কতগুলো মানুষের সামনে যেতে হবে, এই ভেবে রুজবার আরও ভয় লাগছে বেশি। চুপচাপ নিজের ঘরে ঘাপটি মেরে বসে আছে ও। সাথে চাপা কষ্ট হচ্ছে বুকের ভেতর। জারাফের কথা মনে হচ্ছে ভীষণ। এই যে ওকে যেমন দেখতে এসেছে বললে ভুল হবে। বিয়েটা প্রায় ঠিকঠাক। নুহাসের সাথে যে ওর বিয়েটা হবে এতে কোনো সন্দেহ নেই। কথাগুলো ভাবতেই ওর এত কষ্ট হচ্ছে জারাফের জন্য। বুকের ভেতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। জারাফের কি এমন অনুভূত হয়নি? তাচ্ছিল্য হাসলো রুজবা। জারাফের কেন কষ্ট হবে?
ও তো নিজেই নিদ্রার সাথে বিয়েতে রাজি। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। জুতোর আওয়াজ পেতেই চোখ মুছল রুজবা। ফারিন আর জান্নাত ঘরে এসে রুজবাকে তাড়া দিল রেডি হওয়ার জন্যে। রুজবা পুতুলের ন্যায় বসে রয় বিছানায়। ফারিন গিয়ে পাশে বসে বলে, মন খারাপ করে থাকিস না, যা হচ্ছে খুব ভালো হচ্ছে। রুজবা নিষ্প্রাণ চোখে তাকায়। ফারিন আবারও বলে, একদিন এই নুহাস ভাইকে নিজের জীবনে একান্তে নিজের করে পাওয়ার জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানাবি তুই, দেখে নিস। ওদের দুজনকে ফুসুর ফুসুর করতে দেখে জান্নাত এগিয়ে এসে বলে, কি বলছিস তোরা? জলদি রেডি হ রুজবা, ওদিকে সবাই অপেক্ষায় আছে। ফারিন রুজবার হাতে পেটিকোট আর ব্লাউজ দিয়ে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠায়। মিনিট পাঁচেক সময় নিয়ে সেগুলো পরে বেরিয়ে আসে ও। জান্নাত শাড়ি পরানোতে মনোযোগ দেয়। রুজবা কাঠের পুতুলের ন্যায় আছে, যেভাবে বলছে সেভাবেই করছে। শাড়ি পরিয়ে সাজাতে গেলে বাদ সাধে রুজবা। বলে, একটু না সাজলে হয়? রুজবা নীরব থাকে। ফারিন উঠে এসে বলে, আমি সাজাচ্ছি। জান্নাত বিছানায় গিয়ে বসে। ফারিন সাজানো শুরু করে। তেমন কিছু না, শুধু চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়েই সাজ শেষ করে ও। আর লম্বা চুলগুলো হাত খোপা করে দেয়। জান্নাত বিছানায় বসে পা দুলিয়ে বলল, এই রুজবা, নুহাস আর তোর মাঝে এসব ভাব ভালোবাসা কবে থেকে শুরু হলো রে? আমি তো কিছুই জানতে পারলাম না। ওদের মাঝে ভাব ভালোবাসা আছে কে বললো তোমায়? ওদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। নুহাস ভাই পছন্দ করতো ওকে তোমার বিয়ের সময় থেকে। জান্নাত চমকায়, অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলল, 5 বছর ধরেও রুজবাকে ভালোবাসে আর রুজবাকে পাত্তা দেয়নি? নুহাস ভাই কখনো ভালোবাসার কথা ওকে জানালে তো ও পাত্তা দিবে? নুহাস ভাই কখনো কিছুই বলেনি। জান্নাত কিছু বলার জন্য হাঁ করতেই রুজবার ছোট চাচি মিম আসে সেখানে। রুজবার কাছে গিয়ে ওর পরনে সোনার দুল জোড়া খুলে মাঝারি আকারে সোনার এক জোড়া দুল, হাতে ব্রেসলেট এবং 2টো রিং পরিয়ে দেয়। আর গলার চেন আর লকেট সবসময় থাকে। মিম ওকে দেখে ভ্রু কুঁচকে বলে, এত কম সেজেছিস কেন? ও তো একটু সাজবে না, পারেন জোর করে সাজালো। মিম ব্যস্ত পায়ে চলে গেল ঘর থেকে। যাওয়ার আগে বলে গেল ওনাদের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা শেষে ডাকলে যেন রুজবাকে নিয়ে বের হয় ওরা। মিম যেতেই ওরা তিনজন আবারও কথা বলা শুরু করে। তিনজন বললে ভুল হবে। রুজবা চুপচাপ বসে আছে। ফারিন আর জান্নাতি টুকটাক কথা বলে চলেছে। হাত ঘড়িতে সময় দেখলো নুহাস। বসে থাকতে থাকতে পা নিষ্পিস করছে এখন। এতক্ষণ বসে থাকা যায়? খানিক বাদে বাদে অস্থির চোখে ভেতরের দিকে উকি দিচ্ছে। কখন আসবে মেয়েটা? ওকে দেখার জন্যে যে একজোড়া চোখ আকুল হয়ে আছে। নুহাস যে ওর অশান্ত মনকে শান্ত করতে চায় রুজবার দর্শন পেয়ে। কিয়ান ব্যাপারটা লক্ষ্য করে দুষ্টু হেসে বলে, কি শালা, আর তর্স হইছে না? আর একটু ধৈর্য ধরো বন্ধু, সবুরে মেওয়া ফলে। নুহাস কিছু বলল না। ফোন বের করে ফোন দেখায় মনোযোগ দেয়। কিয়ান ক্রুড়ো হেসে বলে, ওই তো রুজবা এসেছে। নুহাস দ্রুত ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। আশেপাশে কোথাও রুজবা নেই। কিয়ান মজা করছে ব্যাপারটা মাথায় খেলতেই চোখ কটমট করে তাকায় ওর দিকে। কিয়ান দাঁত বের করে হাসি দেয়, যা দেখে নুহাসের গা জ্বলে যায়। নুহাস ফোনে মনোযোগ দিতেই কিয়ান বলল, সবে দেখতে এসেছিস, কথাবার্তা পাকা হবে আজ, আর এক্ষুনি এতটা ব্যাকুল হয়ে আছিস? এরপর যখন বউ ছাড়া থাকতে হবে তখন তোর অবস্থা হবে কি ভাই? পারবি তো রাতে একা থাকতে, নাকি দেয়াল টপকে লুকিয়ে চুরিয়ে রাতের বেলা আবার বউয়ের কাছে চলে আসবি? নুহাস চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বাজে কথা বলা বন্ধ করবি? হ্যাঁ হ্যাঁ বুঝি সব। এখন আমার ভালো কথাও বাজে মনে হবে। এক্ষুনি অবস্থা, বিয়ের পর যে তুই কি করবি সেই ভেবে আফসোস হচ্ছে আমার। নুহাস আর কিছু বলল না। কিয়ানের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ও জানে কিয়ানকে এখন যতই বারণ করা হোক কিয়ান এসবই বলবে। জান্নাত এসে বসে নুহাসের পাশে। নুহাসের দিকে এক বাটি নুডলস এগিয়ে দিয়ে বলল, তুমি তো কিছুই খাচ্ছ না নুহাস, ধরো এটা খাও। নুহাস মৃদু হেসে বলল, খেয়েছি, আর কিছু খাওয়া সম্ভব? নুহাসকে মাঝপথে থামিয়ে দেয় কিয়ান। জান্নাতের হাত থেকে নুডলসের বাটি নিয়ে সেটা টি টেবিলে রেখে বলল, আরে এটা রাখো তো ভাবি, ওর এসব নুডলস খাবার থেকে মিষ্টি খাওয়া বেশি প্রয়োজন। বলেই মিষ্টির প্লেট হাতে তুলে নেয়। জান্নাত আর আদিরা ভ্রু কুঁচকে তাকায়। কিয়ান ব্যাপারটা বুঝতে পেরে বলল, তোমাদের দেব যে রসকসীন কাঠখোট্টা মানুষ, এরকম থাকলে তো দুদিনের মাথায় বউ ওকে রেখে পালাবে। তাই এই মুহূর্তে ওর বেশি বেশি মিষ্টি খাওয়া প্রয়োজন, যাতে বউয়ের সামনে অন্তত তেতো তেতো কথা না বলে। কিয়ানের কথায় আদিরা জান্নাত ফিক করে হেসে দেয়। ওদের হাসির শব্দে রায়হান, রোমান আর নোমান সাহেবের কথায় ব্যাঘাত ঘটে। তিনজনায় তাকায় ওদের দিকে। বড়দের তাকানো দেখে ওদের হাসি বন্ধ হয়ে যায়। নুহাস দাঁতে দাঁত চেপে বলে, আমার বউয়ের চিন্তা তোকে করতে হবে না, ওকে আমার কাছে ঠিক রাখতে পারবো আমি। তুই তোর বউয়ের চিন্তা কর। তোর কথাবার্তার যে সুরত, তোর বউ থাকলেই হলো।
কিয়ান ফিচেল হেসে বলল, তার মানে বলতে চাইছিস তুই আমার থেকে বেশি রোমান্টিক? নুহাসের রাগ পুরো শরীর রিরি করছে, হাতটা নিষ্পিস করছে কিয়ানকে কষে কয়েকটা থাপ্পড় মারার জন্য, কিন্তু এখানে এত মানুষ থাকে তা সম্ভব হলো না। দাঁতে দাঁত চেপে বলল, আগে বের হয় এখান থেকে, তারপর বোঝাচ্ছি। আচ্ছা। কিয়ান অবাক হওয়ার ভঙ্গিতে বলল, আস্তাগফিরুল্লাহ, তুই রোমান্টিক না আনরোমান্টিক এটা আমাকে বোঝাবি কেন? তুই কি সমকামী? কিয়ানের কথায় জান্নাত আর আদিরা এবারেও হেসে দেয়। নুহাসের চোয়াল ঝুলে যায়। কিয়ানের কথায় রাগ উঠে যায় মাথায়। অনেকটা সময় ধরে ফাজিলটা জ্বালাচ্ছে ওকে। নুহাস হাতের কনুই দিয়ে কিয়ানের পেটে গুঁতা মেরে বলল, অনেকক্ষণ ধরে তোর বাজে বকবক শুনে যাচ্ছি, মাথা গরম করিস না আবার, নয়তো কয়েক ঘা লাগিয়ে দেব। কিয়ান পেট চেপে ধরে হুহা করে হাসলো। নুহাস চোখ রাঙিয়ে তাকাতে কিয়ান হাসি থামিয়ে ভদ্র ছেলে হয়ে বসে পড়ে। নুহাসের রাগ সম্পর্কে ওর বেশ ধারণা আছে, তাই আর বেশি ঘাটালো না ওকে। নুহাস বরাবর এনে বসানো হলো রুজবাকে। নুহাস খেয়াল করেনি ফোনে চোখর। কিয়ান নুহাসের দিকে ঝুঁকে বলল, এতক্ষণ যার অপেক্ষায় ছিলি সে হাজির। কিয়ানের কথা বলতে দেরি হলেও নুহাসের চট করে তাকাতে বিন্দু পরিমাণ সময় লাগেনি। চোখ তুলেই সামনে রুজবাকে বসা দেখে ওর চোখ জুড়িয়ে যায়। ফোনটা পকেটে পুরে পূর্ণ দৃষ্টিতে তাকায় রুজবার পানে। পরনে পেঁয়াজ কালার জামদানি শাড়ি, উজ্জ্বল শ্যামলা গায়ে পেঁয়াজ কালারটা যেন খুবই সুন্দর লাগছে নুহাসের চোখে। অবশ্য ভালোবাসার চোখ দিয়ে দেখলে ভালোবাসার মানুষটাকে পাগলের বেশেও আমাদের কাছে বেশ লাগে। এই নিয়ে চতুর্থবার নুহাস রুজবাকে শাড়িতে দেখল। বছর দুয়েক আগে ওদের কাবিনের দিনেও মেয়েটা শাড়ি জড়িয়েছিল গায়ে, কিন্তু সেদিন ওরকম পরিস্থিতি না থাকে নুহাস ভালোভাবে খেয়াল করেনি। আর আজ একদম খুঁটে খুঁটে দেখছে রুজবাকে। শাড়ি পরা অবস্থায় আগে তো আর সরাসরি দৃষ্টি ফেরে দেখতে পারেনি ওকে। যাই দেখেছে যতটুকুই দেখেছে লুকিয়ে চুরিয়ে, আড়ালে আবডালে দেখেছে। কিয়ান নুহাসকে আলতোভাবে ধাক্কা দিয়ে বলল, চোখ সরা, কয়েকদিন বাদে তোরই বউ হবে, তখন যত খুশি দেখিস। এখন বড়রা সবাই আছে এখানে। নুহাস দ্রুত দৃষ্টি ফেরায়। অন্যদিকে তাকে এলোমেলো চোখের পলক ফেলে। পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে, তারপর স্বাভাবিকভাবে বসে। নুহাসের কাণ্ডে আদিরা নিবিড় দুজনেই মুচকি হাসে। নুহাসটা যে রুজবার প্রেমে পুরোপুরি গেছে সেটা তো ওরা সবাই আগে থেকেই জানে, আজ আরও একবার প্রমাণ দিল। শাহানা বেগম রুজবার থুতনি ধরে ওর মুখটা উঁচু করে। রুজবাকে দেখে ওনার চোখে মুখে খুশি উপচে পড়ে। রুজবা মাথায় হাত দিয়ে বলে, মাশাল্লাহ, খুব সুন্দর। রিয়ানের বিয়ের সময় আরো ছোট ছিলে, এখন কতটা বড় হয়েছে। তোমাকে তো আমাদের আগে থেকেই ভালো লাগে, তার উপর আমার নুহাসেরও পছন্দ তুমি। রুজবা লজ্জায় হাঁসফাঁস করছে। এভাবে না বললে কি হতো না? এতগুলো মানুষের সামনে বলছে উনি নুহাসের পছন্দ। লজ্জা লাগার কথা না এটা? এভাবে কেউ বলে? শাহানা বেগম হয়তো বুঝতে পারলো ব্যাপারটা, তাই বিষয়ের কথা বাড়ালো না। নোমান সাহেব পকেট থেকে 1000 টাকার কয়েকটা নোট বের করে শাহানা বেগমের হাতে দিল। তিনি আলগোছে টাকাটা রুজবার হাতে গুজে দেয়। ফারিন রুজবাকে নিয়ে যেতে চাইলে শাহানা বেগম বলে, এখানেই থাকুক। আদিরা উঠে রুজবাকে এনে নুহাসের পাশে বসায়। মাঝে দূরত্ব খুবই সামান্য। নুহাসের বাহুর সাথে রুজবার বাহু একটুখানি ফাঁক আছে মিলিত হতে। আদিরা রুজবার একদম গা ঘেঁষে বসে পড়ল। ফলস্বরূপ রুজবার নুহাসের মাঝে যতটুকু ফাঁক ফোকর ছিল সেইটুকুও ঘুচে যায়। রুজবার সাথে সাথে নুহাসের শরীরও কেঁপে ওঠে। সেই একবার রাস্তা পার হওয়ার সময় হাতের কবজি ধরেছিল, আর এখন গা ঘেঁষে বসে আছে। শরীরে কম্পন তো হবেই। রুজবা কেঁপেই যাচ্ছে। নুহাস বুঝতে পেরে কিয়ানকে বলল, ওদিকে সরে বস। কিয়ান বাঁকা হেসে বলল, জায়গা ফাঁকা নেই আর। নুহাস চোখ রাঙিয়ে বলে, তোর পাশের সিঙ্গেল সোফাটা খালি পড়ে আছে কিয়ান। তাতে কি, আমি যাব না। ওর অস্বস্তি হচ্ছে। দুদিন বাদে তোর বউ হবে তো অস্বস্তি কাটাতে হবে না? এভাবেই থাকুক কিছু সময়, অস্বস্তি কেটে যাবে। নুহাস তপ্ত শ্বাস ফেলল। কিয়ানকে ও বোঝাতে পারবে না, ও যে এসব ইচ্ছে করে করছে এটা বেশ ভালো করেই জানা নুহাসের। আদিরা রুজবার হাত ধরে বলল, এ মা, তুমি এভাবে কাঁদছো কেন? রুজবা উত্তর দিতে পারল না। নুহাস বলল, এভাবে আমার সাথে চিপকে বসলে ও কাঁদবে না। ওদিকে চাপো, আমার থেকে সরে বসুগো। আদিরা বলল, কয়েকদিন বাদে তো তোমার কোলে উঠে বসে থাকবে, তখন নামতেও চাইবে না। আর এখন গা ঘেঁষে বসলেই কাঁপাকাঁপি শুরু না? আমাদের বোঝাতে পারবো না আমি। কথাটা বলে নুহাস উঠতে গেলেই কিয়ানুর বাহু ধরে বসিয়ে দেয়। অর্থাৎ নুহাস উঠতে পারবে না এখান থেকে। বড়রা একদিকে নজর না দিয়ে নিজেরা কথা বলায় ব্যস্ত হলো। আজই আংটি পরিয়ে যাবে ওনারা, এবং সামনে শুক্রবার আঁকতে হবে। রায়হান সাহেব 2 বছর বাদে মেয়েকে তুলে দেবেন। কথাবার্তা শেষে শাহানা বেগম ব্যাগ থেকে আংটির বক্স বের করে নুহাসের হাতে দেয়।
আদিরা রুজবার হাত ধরে নুহাসের সামনে। নুহাস দেরি না করে চটজলদি বক্স থেকে আংটি বের করে রুজবার অনামিকা আঙ্গুলে পরিয়ে দেয়। 2 বছর বাদে মেয়ে তুলে দিবেন, কথাটা নুহাসের পছন্দ হলো না। গত 5টা বছর তো অপেক্ষাই করেছে, এখন আরো 2 বছর যোগ হলো। নুহাসের বলতে ইচ্ছে করছে আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, কিন্তু কথাটা বলার কোনো স্কোপ নেই। নেহায়াতি অভদ্র ভাববে বলে কথাটা চুপ করে সয়ে গেল। নুহাসের মনের কথাটা চট করে কিয়ান ধরে ফেললো। বাঁকা হেসে বলে, আরো 2টা বছর অপেক্ষা করতে হবে নুহাস, পারবি তো? নুহাস চোখ কটমট করে তাকালো কিয়ানের দিকে। কিয়ান দাঁত বের করে জ্বালাময়ী হাসি দিল, যা দেখে নুহাসের মেজাজ আরো চটে যায়। আদিরা ওদের দিকে ঝুঁকে বলল, এই কি কথা হচ্ছে দুজনের? কিয়ান নুহাসের দিকে তাকায়। ও ফোনে ব্যস্ত, মূলত নিজেকে ব্যস্ত রাখার প্রয়াস চালাচ্ছে। রুজবার সাথে এতটা কাছাকাছি বসে আছে যার ফলে ওর মনের ভেতর তোলপাড় শুরু হয়েছে। মন অন্যদিকে ঘুরানোর জন্যই ফোনে ব্যস্ত সে। রুজবাও কাচুমাচু করে বসে আছে। এই মানুষটার এতটা কাছে আসবে কখনো সেটা কল্পনা করেনি কিনা। শরীর তো থরথর করে কাঁপবেই। কিয়ান দাঁত বের করে হেসে বলল, আদিরা ভাবি, তোমার দেবরের পক্ষে 2 বছর অপেক্ষা করা সম্ভব না, সেটাই বলছিল আমাকে। রুজবা নিজের শাড়ি খামচে ধরল কিয়ানের কথা শুনে। নুহাস দাঁতে দাঁত চেপে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না। এই কথা কখন বললাম আমি? তুই মুখে বলিসনি, কিন্তু আমি বুঝে নিয়েছি। আদিরা অবাক কণ্ঠে বলল, এমা 2 বছর অপেক্ষা করবে কেন? সামনের শুক্রবার আকদ হবে বললো তো। তুলে দিবে 2 বছর পর, শুনলে না? অতদিন তোমার দেবর বউ ছাড়া থাকবে? আদিরা মৃদু হাসলো, তারপর একগাল হেসে বলে, ওনারা মেয়ে শ্বশুরবাড়ি পাঠাবেন 2 বছর পর। নুহাসকে তো আর শ্বশুরবাড়ি আসতে বারণ করেনি। বর প্রবাসে থাকলে সেই ক্ষেত্রে মানা যায়, কিন্তু এখানে বর বউ দুজনেই দেশে, তার উপর কাছে পিঠেই বাড়ি দুজনের। রাস্তাঘাটে বের হলেই তো দুজন দুজনকে দেখবে। এভাবে 2 বছর বউকে ছাড়া থাকা কি মুখের কথা নাকি? নুহাসের যখন ইচ্ছা হবে আসবে, শুধু রোজবা যাবে না, বাস। কিয়ান বাঁকা হেসে বলল, যাক বাঁচলি নুহাস, বউকে ছেড়ে 2 বছর থাকতে হবে না। তোর চিন্তায় তো আমার জান বেরিয়ে যাচ্ছিল। তাহলে তোর কি অবস্থা হচ্ছিল এতক্ষণ? এটাই ইমাজিন করছি আমি। নুহাস পরবর্তীতে কিছু না বলে নীরব থাকে। এরা ওর কোনো কথাই কানে তুলবে না, তাই চুপ করে থাকায় শ্রেয় মনে করলো। কিয়ান আর আদিরা আবারও উঠে পড়ে লাগলো ওদের দুজনকে লজ্জা দিতে। রুজবা বসে বসে হাঁসফাঁস করছে। আর একটু হলেই জান বেরিয়ে যাবে যাবে অবস্থা। মনে মনে নুহাসকে গালি দিতে ভুললো না কয়েকটা। এই লোকটা তো পারে এখান থেকে উঠে অন্য কোথাও বসতে। রুজবার হাত পা ঘামছে, এভাবে কতক্ষণ থাকা যায়? নোমান সাহেব বিকেলেই যাওয়ার উদ্যোগ নিয়েছিল, রায়হান সাহেব যেতে দেয়নি। প্রথমত জান্নাতে শ্বশুরবাড়ির লোকজন, তার উপর এখন রুজবা হবু শ্বশুরবাড়ির লোকজন, তাই জোর করেই রেখেছে। রাতে না খাইয়ে ছাড়বে না কিছুতেই। ইতিমধ্যে মাগরিবের আজান পড়েছে। শাহানা বেগম আদিরা আর কিয়ানকে বলল, এই অনেক লেগেছিস মেয়েটার পেছনে, এবার ছাড় তো ওকে, গিয়ে চেঞ্জ করুক। এভাবে গাদাগাদি করে একটা সোফায় 4 জন বসে আছিস, মেয়েটার অস্বস্তি হচ্ছে না? ছাড় এবার ওকে। রুজবার চোখ মুখ উজ্জ্বল করে উঠল। এতক্ষণে বুঝি কে ওর দিকে নজর দিল। কিয়ান ভ্রু কুচকে বলল, সে কি ছোট মা? এক্ষুনি যাবে কেন? নুহাসের সাথে আলাপ চাইতে করবে না? সে করা যাবে, এখনো 6 দিন সময় আছে হাতে। এই গরমের মধ্যে মেয়েটার সাথে সবগুলো বদমাইশের দল চিপকে বসে আসিস কেন? কিয়ান আর আদিরা হাসলো। নুহাস তখনও ব্যস্ত ফোনে, এদিক ওদিক নজর দিচ্ছে না ইচ্ছে করে। শাহানা বেগম রুজবাকে বলল, তুমি ঘরে যাও মা, গিয়ে চেঞ্জ করো। অনেকটা সময় বসিয়ে রাখলাম, কিছু মনে করো না আবার। রুজবা মৃদু হেসে উঠে গেল দ্রুত। শাহানা বেগম আর আমিনা বেগম কিয়ানের মা দুজনে উঠে গেল নামাজ আদায় করতে। রুজবা দ্রুত ঘরে গিয়ে দরজা আটকে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে স্বস্তির শ্বাস নিচ্ছে। এতক্ষণ দম বন্ধ করে বসেছিল যেন। নুহাসের এতটা কাছে কখনো নিজেকে কল্পনা করেছে কি? করেনি তো। মন তো উথাল পাথাল করবেই। মিনিট 3 ওভাবে বসে থেকে উঠে দাঁড়ায়। আলমারি থেকে একটা নতুন চুড়িদার নিয়ে চেঞ্জ করতে চলে যায়। একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে বের হলো। ফোন বেজে উঠতেই সেদিকে নজর দেয় ও এগিয়ে যায় ফোনের কাছে। সাহিলের ফোন। এক চিলতে হাসি ফুটে ওঠে রুজবার মুখে। ফোন রিসিভ করে বলে, কেমন আছো সাহিল ভাই? ভালো। তুই? ভালো। কি করছো? ভালো। তুই? বন্ধুদের সাথে আছি। তোর কি খবর বল, কি করছিস? রুজবার মুখটা ছোট হয়ে গেল। বন্ধুদের সাথে আছে তার মানে জারাফও আছে নিশ্চয়। চোখ ভেঙে অশ্রু গড়িয়ে পড়ল। মানুষটা হয়তো ওকে ঠকিয়েছে, কিন্তু ও কি কখনো ভুলতে পারবে? ওর ভালোবাসা তো আর মিথ্যা ছিল না। আচমকাই রুজবার নজর ওর বা হাতের অনামিকা আঙ্গুলের উপর পড়ল। একটু আগে নুহাসের পরিয়ে দেওয়া গোল্ডের রিংটা জলজল করছে অনামিকায়। তপ্ত শ্বাস ফেলল রুজবা। জারাফের কথার ভাবাও যে পাপ। ও যে এখন নুহাসের বাগদত্তা, কদিন বাদেই ওদের রাগ। রুজবাকে চুপ থাকতে দেখে সাহিল বলল,
ব্যস্ত তুই? এর আগেও ফোন করলাম, পেলাম না যে। রুজবা ছোট্ট শ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। আশেপাশে এলোমেলো ভাবে চোখের পলক ফেলে বলল, নুহাস ভাইয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে সাহিল ভাই, সামনে শুক্রবার আগ হবে আমার। কথাগুলো শুনে সাহিল বেশ খুশি হলো। কণ্ঠে খুশির আভাস স্পষ্ট। বলল, সত্যি বলছিস? আচ্ছা, একবার রিপিট করো কথাটা। কথাটা বলে সাহিল ফোনের স্পিকার অন করলো। পাশে জারাফ, মাহিন, সাথে আরো দুজন বন্ধু আছে। জারাফ এতক্ষণ ভ্রু কুচকে তাকিয়েছিল সাহিলের দিকেও। প্রথমে বুঝতে পেরেছে রুজবার সাথে কথা বলছে সাহিল। সাহিল অদ্ভুত হেসে বলল, হ্যাঁ রুজবা বল। একটু আগেই নুহাস ভাইয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে আমার, আর সামনের শুক্রবারেই আগ। এটা খুব খুশির খবর রুজবা। এভাবে হাসি খুশি থাক সব সময়। নুহাসের সাথে কখনো খারাপ থাকবি না তুই। দোয়া কো। পুরো কথা শেষ করার আগে জারাফ সাহিলের থেকে ফোন টেনে নেয়। সাহিল কপাল কুচকে তাকায়। জারাফ ফোনের স্পিকার অফ করে দাঁতে দাঁত চেপে বলে, নওয়াজের সাথে বিয়ে তোমার, এঙ্গেজমেন্ট ওর সেরে ফেলেছ? তার মানে আগে থেকে ওর সাথে তোমার গোপনে সম্পর্ক রেখেছিলে? 2 বছর আগে বিয়ে ভাঙার নাটক করেছিলে। আমার প্রতি তো কোনো অনুভূতি নেই, থাকবে কি করে? আগে থেকেই তো নুহাসের সাথে সম্পর্ক চলছিল তোমার, সেজন্যই তো ব্রেভ কাপের পর আর একটা বারের জন্য ফোন করনি। সম্পর্ক ভাঙার 3 মাসের মধ্যে আবারও বিয়ে করে ফেলছ। আমাকে ভালোবাসলে নিশ্চয়ই এরকমটা করতে না? তুমি তো আমার থেকে বড়। একদম আমার সাথে গলাবাজি করবে না জারাফ। সবাইকে নিজের মতো ভেবো না তুমি। তুমি নিজে যে কাজগুলো করেছো সেই কাজের জন্য আমাকে দোষারোপ করছো কেন তুমি? তুমি নিজে আমায় ছেড়ে নিদ্রার কাছে গিয়েছো, আমি ছেড়েছিলাম তোমায়? এখন তোমার জন্য সারা জীবন কি কেঁদে কেঁদে মরবো আমি? তুমি নিজের সামনে মাসে বিয়ে করছো, আর আমি বিয়ে করলেই দোষ? মগের মুলুক পাইছো? তুমি নুহাসকে বিয়ে করতে পারো না। তোমার কথাতেই? হ্যাঁ, আমার কথাতেই। আমি আসছি তোমার বাসার সামনে, তুমি বের হও, সামনাসামনি কথা। সাহিল ফোন কেড়ে নেয় জারাফের থেকে। রুজবাকে বলল, পরে কথা বলছি। এইটুকু বলেই লাইন কেটে দেয় ও। জারাফ রাগান্বিত স্বরে বলল, তুই সব জানতি তাই না? নওয়াজের সাথে ওর থাকলো বা তাতে তোর কি? তুই তো নিদ্রাকে ভালোবাসিস আর ওকে বিয়ে করেছিস। ওর জন্য না রুজবাকে ছাড়লে। এখন রুজবা যাকে ইচ্ছে বিয়ে করুক, তোর সমস্যা কোথায়? ও আমার জীবনে প্রথম নারী ছিল শাহিন। ছিল, এখন আর নাই। এখনো নুহাসের বাগদত্তা, আর তুই নিজে ইচ্ছে করে হারিয়েছিস ওকে। জারাফ দোটানায় পড়ে গেল। নিদ্রা নাকি রুজবা? ও তো নিদ্রাকে বিয়ে করার সময় রাজি হতে এতটা কষ্ট হয়নি ওর। রুজবাকে ছেড়ে দিতেও দুবার ভাবেনি। তাহলে আজ যখন শুনলো রুজবা নুহাসের বাগদত্তা, তখন ওর এত কষ্ট হচ্ছে কেন? কেন রুজবার এঙ্গেজমেন্ট হয়েছে এটা মানতে পারছে না। জারাফ কিছু না বলে উঠে দাঁড়ালো। সাহিল সামনে দাঁড়িয়ে বলছে, কোথায় যাচ্ছিস? রুজবার বাসার সামনে। আর সে থাকতে পারবে? কোথাও যাবি না তুই। ওদের বাড়িতে মেহমান আছে এখন, অনেক লোকজন। ওখানে গিয়ে একদম সিনক্রেট করার চেষ্টা করবি না। জারাফ কিছু না বলে এগুতে গেলে মাহিন বলল। জারাফ উত্তর দিতে পারল না, তবুও পা বাড়ালো রুজবাদের বাসার উদ্দেশ্যে। ওর পিছনে সাহিল আর মাহিনও দ্রুত ছুটল। বিছানায় হাঁটু মুড়ে বসে কাঁদছে রুজবা। ভীষণ রকমের কষ্ট হচ্ছে ওর। জারাফ এখন কেন এরকম শুরু করেছে? ছেলেটা কি চায় না রুজবা একটু ভালো থাকুক? ওর কি ভালো থাকার অধিকার নেই? নিজে তো ঠিকই নিদ্রাকে নিয়ে ভালো আছে, সামনের মাসে বিয়ে করবে। তাহলে ও বিয়ে করলে সমস্যা কি? কেন এসব বলছে এখন? এগুলো ভেবে ডুকরে কেঁদে ওঠে রুজবা। এমন সময় দরজায় করার আঘাত করে কেউ। রুজবা দ্রুত মুখ তুলে চোখের পানি মুছে নেয়, নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয়। ফারিন আর আদিরা ঘরে ঢুকে। ফারিন বলল, সেই কখন এসেছিস চেঞ্জ হতে? এত সময় লাগলো? না মানে। আদিরা রুজবাকে নিয়ে বিছানায় বসলো। একপাশ থেকে রুজবাকে জড়িয়ে ধরে বলল, আরে বিয়ে ঠিক হলো না, তার উপর হবু বর আছে এখানে, তাই হয়তো লজ্জা পেয়ে আর ঘর থেকে বের হয়নি। রুজবা কি বলবে ভেবে পেল না। ফারিন বলল, লজ্জা পাওয়ার কি আছে রুজবা? আগে তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতি মাঝে মাঝে। তখন তো আর জানতো না এই লোকটাই ওর বর হবে। আদিরার কথায় ফারিন ঠোঁট চেপে হাসলো। রুজবা লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আদিরা এটা সেটা বলে রুজবাকে স্বাভাবিক করে। অতঃপর তিনজনা মিলে আড্ডা দিতে শুরু করে। রুজবার ফারিনের আগে থেকে আদিরার সাথে বেশ ভাব। আজ নুহাসের সাথে এঙ্গেজ হতেই লজ্জা লজ্জা লাগছিল রুজবার। সংকোচ হচ্ছিল আদিরার সাথে কথা বলতে, কিন্তু আদিরা সেই সংকোচ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি। আড্ডার এক পর্যায়ে কিয়ান দরজায় টোকা মারে। কথা থামিয়ে তিনজনাই সেদিকে তাকায়। কিয়ান দাঁত বের করে হেসে ভিতরে ঢুকলো। আদিরা বলল, আমার দেবরটাকে একা বসিয়ে রেখে এখানে গার্লস গ্রুপের কাছে আসলে কেন? এখানে যে আমার প্রাণভোমরা আছে তাই।
ফারিন লজ্জায় হাঁসফাঁস করে উঠল। এই কিয়ানটা দিনকে দিন অসভ্য আর ঠোঁট কাটা হচ্ছে। আদিরার সামনে এভাবে কেউ বলে? ফারিন কিয়ানের বাহুতে থাপ্পড় মেরে বলল, বাই দ্য ওয়ে, রুজবা তোমাকে কি ভাবি বলবো নাকি শালিকাই থাকবে আমার? রুজবা মৃদু হেসে বলল, শালি দুলাভাই বেস্ট কিয়ান ভাই। ওকে ডান ভাবি। কিয়ানের কথায় আদিরা ফারিন দুজনাই হেসে দিল। রুজবা চোখ রাঙিয়ে তাকিয়ে ক্ষণিক বাদে ও নিজেও হেসে দেয়। কিয়ান কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আমি তো ভুলেই গেছিলাম নুহাস ছাদে অপেক্ষা করছে। চলো তো রুজবা, তোমাদেরও তো একটু আলাদা কথা বলা দরকার নিজেদের মধ্যে, তাই না? রুজবা আমতা আমতা করে বলল, আমি আবার কি কথা বলবো নুহাস ভাইয়ের সাথে? ভাইকে এখন থেকে জামাই মানতে শিখো রুজবা। আর মাত্র কয়েকটা দিন পরেই তো, কিন্তু পার্মানেন্টলি তোমাকে নিজের বউ করে নিচ্ছে আমার দেব। রুজবা চুপ করে গেল। কথার পরিবর্তে কোনো জবাব নেই ওর। আদিরা হেসে বলল, ফারিন, ওকে ছাদে নিয়ে যাও, দুজনে কথা বলুক। রুজবা যেতে না চাইলেও ফারিন জোর করে রুজবাকে টেনে ছাদে নিয়ে যায়। নুহাস ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এখান থেকে রুজবাদের বাড়ির সামনের রাস্তাটা স্পষ্ট দেখা যায়। ফারিন রুজবাকে নুহাসের দিকে ধাক্কা দিয়ে বলল, নুহাস ভাই, এই যে আপনার হবু বউ, কোনো কথা বলার থাকলে বলে নিন। নুহাস পেছনে ফিরে তাকায়। কিয়ান ফারিনকে নিয়ে চলে যায় অন্য সাইডে। রুজবা ধীর পায়ে নুহাসের পাশে গিয়ে দাঁড়ায়। দুহাতে রেলিং আঁকড়ে ধরে দৃষ্টি রাখে সামনের রাস্তায়। বেশ কিছুক্ষণ দুজনাই নীরব থাকে। এক পর্যায়ে নুহাস বলে, তোমাকে নিয়ে আমার শখের কোনো কমতি নেই রুজবা, জানো? রুজবা প্রশ্ন চোখে তাকায়। নুহাস নিজে থেকেই বলে, তোমাকে নিয়ে সমুদ্র দেখার শখ। আচ্ছা, তোমাকে নিয়ে সমুদ্র দেখার শখ, দূর পাহাড়ের চূড়ায় উঠে বলার শখ। তুমি মানুষটা একান্ত আমার। শহরের অলিতে গলিতে তোমায় নিয়ে রিকশায় চড়ার শখ। জ্যোৎস্না রাতে চাঁদ দেখবো, একসাথে বৃষ্টিতে ভিজবো, রাত দুপুরে তোমায় নিয়ে ছাদে উঠে আকাশের তারা গুনবো। ইচ্ছে হলেই দুজন মিলে বেসুরা কণ্ঠে গান গাইবো। এরকম আরো কত কত শখ আমার, যা তোমাকে বলে শেষ করতে পারবো না। রুজবা তখনও এক দৃষ্টিতে নুহাসের দিকে তাকিয়ে আছে। নুহাস তপ্ত শ্বাস ফেলে বলল, সেদিন যখন জাফারের জন্য তুমি আমার পায়ে পড়ে গেলে আমি যাতে বিয়েটা ভেঙে দিই, সেদিন আমার এই সবগুলোকে মাটি চাপা দিয়েছিলাম। আমি নিজের মনকে বুঝিয়েছি তুমি রুজবা আমার জন্য না। তোমার সাথে এই শখগুলো আমার কোনো কালেই পূরণ হবে না, কিন্তু তবুও আমি চাইতাম, মনে প্রাণে চাইতাম যাতে কোনো একটা মিরাক্কেল হয়, আর তোমাকে পাওয়ার একটা সুযোগ যাতে আমার আল্লাহ আমাকে মিলিয়ে দেয়। দেখো, আল্লাহ সেই সুযোগটা দিয়েছে আমাকে, আমি পেয়েছি তোমাকে। জারাফের কথা বলতেই রুজবার মন আবারও খারাপ হয়ে যায়। চাপা কষ্ট অনুভব করে বুকের বাঁ পাশে। নুহাস ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমি তোমাকে শুরু থেকেই হালাল ভাবে চেয়েছি, তাই হয়তো আমার চাওয়াটাকেই আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে, তোমাকে আমার করে দিয়েছে। কথাটা সত্যি। নুহাস বরাবরই রুজবাকে হালাল ভাবে চেয়েছে। কখনো প্রেমের প্রস্তাব নিয়ে সামনে দাঁড়ায়নি। সরাসরি দুই পরিবারে জানিয়ে বিয়ের প্রস্তাব নিয়েও সামনে দাঁড়িয়েছে, তাও দুইবার। নুহাস রুজবার দিকে ঘুরে বলল, যদিও বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমাদের বিয়ের দিন ক্ষণও পাকা হয়েছে, এখনো বিয়েটা হয়নি। আবারও তোমার মতামত জানতে চাইছি। আমি অতটা সিনেম্যাটিক নই, হিরোদের মতো হাঁটু গেড়ে ভালোবাসি বলতে পারবো না। কিয়ানের মতে তো আমি গম্ভীর আনরোম্যান্টিক কাঠখোট্টা পুরুষ মানুষ, যে কিনা তেতো তেতো কথা বলে। আমারও সব প্রপোজের অভিজ্ঞতা নেই। আমি আমার মতো করে বলছি, তুমি কি আমার বউ হবে? কথাটা বলে নুহাস সরাসরি রুজবার চোখের দিকে তাকায়। নুহাসের ওরকম দৃষ্টিতে এলোমেলো হয়ে যায় রুজবা। মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, রুজবার কথায় নুহাস নিচের ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। রুজবা ওর দিকে না তাকিয়েও বুঝতে পারলো লোকটা ঠিক হাসছে ওর পানে চেয়েই। নুহাস বলল, তোমার হাতটা একটুখানি ধরবো? রুজবার বুক কেঁপে উঠল। কি বলবে ভেবে পেল না। ধরতে বলবে নাকি বলবে না। নুহাস আবারও বলল, আচ্ছা, সমস্যা নেই, একেবারে বিয়ের পরেই। নুহাস এবারেও হাসলো নিঃশব্দে ঠোঁট কামড়ে ধরে। রুজবার দুই হাতই রেলিং ধরে আছে। নুহাস রুজবার হাতের দিকে তাকালো কিছু সময়। অতঃপর খানিকটা সময় নিয়ে নুহাস রুজবার হাতের উপর হাত রাখলো। নুহাসের স্পর্শ পেয়ে রুজবা আরও জোরে রেলিং আঁকড়ে ধরে। নুহাস আলতো অথচ গভীরভাবে ধরে রুজবার হাত। রুজবার শরীর আবারও মৃদু কেঁপে ওঠে। নুহাস নিঃশব্দে হাসে। প্রশান্তির হাসি এটা। তুমি আমার শখ না রুজবা, তুমি আমার সব কিছু। কথাটা শুনে রুজবা তড়িৎ গতিতে তাকায় নুহাসের দিকে। নুহাস আগে থেকে ওর দিকে তাকিয়েছিল, তা দেখে রুজবা লজ্জা পেয়ে দ্রুত চোখ সরিয়ে নেয়। দৃষ্টি রাখে সামনের রাস্তার। তখনই দেখতে পেল জারাফকে। ও খানিকটা সময় রুজবা নুহাসের হাতের দিকে তাকিয়ে থাকে। রাগে গজগজ করতে করতে প্রস্থান করে। মাঝে কত হয়েছে দুটো দিন। এই দুদিনে জারাফ বেশ কয়েকবার ফোন করেছে রুজবাকে। ও ফোন তোলেনি। শেষে বাধ্য হয়েছে নম্বর ব্লক করতে। সেই মুহূর্তে যে ওর কতটা কষ্ট হয়েছে সেটা শুধুমাত্র রুজবা ছাড়া কেউ জানে না। ভিতরটা ঝলসে গেছে।
এই ক্ষত যে কাউকে দেখানোর মতো না, এই কষ্ট যে কাউকে বলার মতো না। জারাফের কথা ভাবাও যে এখন পাপ। তপ্ত শ্বাস ফেলে বিছানা থেকে নেমে দাঁড়ায়ও, গায়ে ওড়না জড়িয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আজ সোমবার, বিয়ের মাত্র আর 3 দিন সময় আছে মাঝে। এখনই ওদের পুরো বাসা সুন্দর করে সাজানো হচ্ছে। রুজবার কাজিনরা সব আবদার করেছে বৃহস্পতিবার যেন হলুদের আয়োজন করা হয়। সবার আবদার ফেলতে পারেনি রায়হান সাহেব। বাসার সামনে ফাঁকা জায়গায় ছোট করে স্টেজ করেছে ছেলে মেয়েদের আনন্দ আয়োজনের জন্য। রোজবার অবশ্য এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। রায়হান সাহেব বেশ কয়েকবার জিজ্ঞেস করেছেন নিজের বিয়ে নিয়ে ওর কোনো ইচ্ছে আছে নাকি। ও নাকচ করেছে। ইচ্ছে স্বপ্ন সবই তো ছিল দু চোখ ভরা, তবে সেটা নুহাসকে নিয়ে নয়, জারাফকে নিয়েছিল। সেই মানুষটাই যখন ওর রইল না, তখন সেসব ইচ্ছে স্বপ্ন দিয়ে আর কী হবে। রায়হান সাহেব খুব বড় করেই আক্তের অনুষ্ঠানের আয়োজন করছে। তার চেনা জানা সকল অতিথি এবং গ্রামের মানুষদেরও দাওয়াত করা হয়েছে। বেশ বড়সড়ভাবেই আয়োজন করা হয়েছে, কোনো অংশে বিয়ের অনুষ্ঠানের থেকে কম না। এবাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, আয়োজন না করলে কি হয়। ইচ্ছে আছে মেয়ে তুলে দেওয়ার সময় এর থেকেও 3 গুণ বেশি আয়োজন করবেন তিনি। অলস ভঙ্গিতে বারান্দায় চেয়ারে পা তুলে বসে আছে রুজবা, দৃষ্টি সামনের রাস্তায়। সন্ধ্যা নেমেছে, ধরনীর বুকে পাখিরা যার যার নিরে ফিরে যাচ্ছে। মাঝে মধ্যে মৃদু বাতাস এসে ওর কাজ হয়ে যাচ্ছে। দুপুরের পর থেকে বৃষ্টি নেমেছে ভীষণ, তাই এখন অল্প বাতাসেও ঠান্ডা লাগছে রুজবার। গায়ের ওড়নাটা ভালো করে চাদরের মতো গায়ে পেঁচিয়ে বসে এফবিতে লগ ইন করলো। তখনই 2 কাপ চা নিয়ে হাজির হয় রূপসা। বোনের পাশের খালি চেয়ারে বসে 1 কাপ চা এগিয়ে দেয় বোনের দিকে। রুজবা একগাল হেসে চা নিয়ে নেয়। এই মুহূর্তেও চায়ের ভীষণ প্রয়োজন ছিল। চা খেলে অন্তত শরীরটা একটু গরম হবে। চা খেতে খেতে 2 বোন গল্পের ঝুলি খুলে বসেছে যেন। কাপের চা শেষ, কিন্তু 2 বোনের আড্ডা শেষ হচ্ছে না। মায়ের ডাকে দুজনেই বারান্দা থেকে ভিতরে চলে যায়। চিকেন রোল বানিয়েছেন শারমিন বেগম। প্রতিদিন সন্ধ্যায় ওদের 3 ভাই বোনের কিছু না কিছু ভাজা পোড়া চাই। শারমিন বেগমও ছেলে মেয়েদের জন্য আনন্দের সহিত সন্ধ্যার নাস্তা বানান। মাঝে মধ্যে রায়হান সাহেব বাজার থেকে নিয়ে আসেন। রূপসা খেতে খেতে টিভিতে কার্টুন দেখছে। রুজবার নজরও টিভিতে। রাফাত ফোন ঘাটছে। রায়হান সাহেব রুজবাকে বলল, কাল পরশু থেকেই তো বাড়িতে কাছের সকল মেহমান আসতে শুরু করবে, তুমি কাল গিয়ে কেনাকাটা করে নিয়ে এসো। রুজবা কিছু বলার আগে রূপসা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমিও যাবো আব্বু। রায়হান সাহেব মৃদু হেসে সম্মতি জানালো, সাথে রাফাতকেও যেতে বললে রাফাত বলে, ডেকোরেশন তো এখনো হয়নি বাড়ির, এদিকে একজন থাকতে হবে। তুমি কত দিক সামলাবে একসাথে? আমি ফাঁক মতে গিয়ে কেনাকাটা করে নিব, সমস্যা নেই। রায়হান সাহেব হাসলেন। ওনার ইন্টার পড়ুয়া ছেলের এই কথা শুনে রায়হান সাহেবের সারা চোখে মুখে প্রশান্তির ছায়া দেখা গেল। ওনার ছেলে এখনই ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, বাবার উপর যাতে চাপ কম পড়ে। রুজবা এখন প্রায়শই রান্নাঘরে টুকটাক কাজ করে। জারাফের সাথে এর সম্পর্ক বিচ্ছেদের পর থেকে নিজেকে ব্যস্ত রাখার জন্য মাঝে মধ্যে রান্না করে। আজও রান্না করতে এসছে রাতের জন্যে। শারমিন বেগম আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলেন, সাথে গরুর কলিজা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছেন। রুজবা এসে এখন শুধু মশলা কষিয়ে রান্না করলেই হবে। রান্না প্রায় শেষের দিকে। তীব্র শব্দে আওয়াজ তুলে রুজবার ফোন বেজে ওঠে। রুজবা গ্যাসের আঁচ কমিয়ে রেখে নিজের ঘরের দিকে ছুট লাগায়। বিছানার উপর থেকে ফোন তুলে দেখলো স্ক্রিনে ইংলিশ ফ্রন্টে নুহাস নামটা জলজল করছে। সেদিন যাওয়ার সময় নুহাস রুজবার নাম্বার নিয়ে গিয়েছিল, সাথে ওর নাম্বারটাও সেভ করে দিয়ে গিয়েছিল রুজবার ফোনে। রিসিভ করার আগেই ফোন কেটে যায়। রুজবা ফোন করতে ওপাশ থেকে কেটে দিয়ে নিজে ব্যাক করলো। এই 2 দিনে রুজবা লক্ষ্য করেছে নুহাস ফোন দিলে রুজবা ধরতে না পেরে যদি এপাশ থেকে ব্যাক করে, তাহলে নুহাস কখনোই ফোন রিসিভ করে না, কেটে দিয়ে নিজে ব্যাক করে। আজও তাই হলো। রুজবা ফোন রিসিভ করে সালাম দিল। নুহাস সালামের জবাব দিয়ে বলল, ব্যস্ত ছিলে? একটু। আচ্ছা, তাহলে ফ্রি হলে মিসড কল দিও। সমস্যা নেই, বলুন কি বলবেন। তোমার বলার কিছু নেই? রুজবা নিরুত্তর। ও কি বলবে ও নিজেও জানে না সেটা। নুহাস নিজেই বলল, কাল ভাবিরা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছে। ভাবি চাই তুমিও তাদের সাথে যাও। নিজের পছন্দ মতো সব কেনাকাটা করো। আমি? কেন, কোনো সমস্যা? না মানে ভাবের পছন্দ মতোই নিয়ে আসতে বলুন। নুহাস কিছু বলার আগে পাশ থেকে আদিরা ফোনটা টেনে নিল। প্রথমে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, আমি কোনো না কথা শুনতে চাইছি না রুজবা, আমাদের সাথে তুমি যাবে, এটাই ফাইনাল। কিন্তু ভাবি। কোনো কিন্তু শুনছি না আমি। মাকে দিয়ে আন্টিকে ফোন করাচ্ছি, তুমি ততক্ষণ আমার দেবরের সাথে প্রেম করো। রুজবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আদিরা নুহাসের হাতে ফোন দিয়ে শাহানা বেগমকে ডাকতে ডাকতে প্রস্থান করলো। নুহাস বলল, এবার আর কোনো সমস্যা নেই তো? রুজবা ছোট করে জবাব দেয়। এরপর দুজনাই নীরব। নীরবতা ভেঙে রুজবা বলল, আপনিও যাবেন কাল? তুমি চাও আমি যাই? রুজবা কি বলবে ভেবে পেল না।
নুহাস যে এই প্রশ্ন করে বসবে রুজবা ভাবেনি, তাহলে হয়তো প্রশ্নটা করতো না। আর রুজবাকে নীরব দেখে নুহাস নিঃশব্দে হাসলো, বলল, কি হলো বলো? আমি গেলে খুশি হবে তুমি? জানি না। নুহাস আবারও প্রশ্ন করলো। আসবো? রুজবা অন্যমনস্ক থাকায় নুহাসের কথা ভালোভাবে খেয়াল না করেই বলল। নুহাস হাসলো, চমৎকার হাসি যাকে বলে ও নিজেও বুঝেছে রুজবা অন্যমনস্কভাবে এই কথাটা বলেছে। তবুও রুজবাকে লজ্জা দিতে বলল, আচ্ছা, আমার মানে তুমি যখন বলেছো তাহলে আমি তো অবশ্যই যাব। রুজবা হাঁসফাঁস করে উঠল। আমার এইটুকু বলে নুহাস থেমে যায়, কিন্তু রুজবা স্পষ্ট বুঝতে পারে নুহাস কি বলতে চেয়েছিল। আমার বউ কথাটা মনে মনে একবার আওড়ালো। নুহাসের বউ ভাবতেই লজ্জায় আড়ষ্ট হয়। রুজবা দ্রুত কণ্ঠে বলল, রাখছি। নুহাসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুজবা খট করে লাইন কেটে দেয়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয় কয়েকটা। বুকটা ঢিপঢিপ করছে এখনো। ফোন কান থেকে নামিয়ে ঠোঁট কামড়ে হাসে নুহাস। মেয়েটা আসলেই পাগলা। ফোন চার্জে লাগিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়ও। শাহানা বেগম যেহেতু রায়হান সাহেবের থেকে অনুমতি নিয়েছে, তাই রুজবা আজ নুহাসদের সাথে যাবে শপিংয়ে। কাল রূপসাকে নিয়ে দুই বোন আবার যাবে নিজেদের মতো কেনাকাটা করতে। আজ তো আর নুহাসের সাথে থেকে নিজেদের গুলো কেনাকাটা করা যায় না। নুহাস রূপসা আর রাফাতকে নিয়ে যেতে বলেছিল সাথে, রাফাত যাবে না। আর রূপসা যেহেতু কাল শপিংয়ে যাবে, আবার পরশু হলুদের আয়োজন করা হবে, সেই হিসেবে 2 দিন স্কুল কামায় যাবে। নুহাসে বাড়ি আসলে তখনও স্কুল বন্ধ যেতে পারে, তাই আজ আর স্কুল কামাই দিবে না। সুতরাং রুজবা একাই যাবে নুহাস ওদের সাথে। 9:30 নাগাদ রেডি হয়ে বসে আছে রুজবা। নুহাস একা বের হতে বারণ করে দিয়েছে, জানিয়েছে ও এসে নিয়ে যাবে, তাই বাধ্যমের মতো রেডি হয়ে বসে আছে ও। মিনিট 2 গড়াতে রুজবার ফোন বাজে। নুহাস ফোন করেছে। রুজবা রিসিভ করে বাড়িতে আসতে বলল। নুহাস মৃদু হেসে বলল, 2 দিন বাদে তো আসবই, তখন তাড়িয়ে দিলেও বহু রেখে যাব না, তাই আজ আর না আসি। রুজবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নুহাস মৃদু হেসে বলল, লজ্জা পাওয়ার অনেক সময় পাবে, এখন তাড়াতাড়ি এসো। রুজবার সম্মতি জানিয়ে ফোন রেখে দেয়। রান্নাঘরে গিয়ে শারমিন বেগমকে গিয়ে নুহাসের কথা বলতেই উনি বের হয় বাসা থেকে। শারমিন বেগমকে দেখে নুহাস বাইক থেকে নেমে সালাম দেয়। শারমিন বেগম সালামের জবাব নিয়ে ভালো মন্দ সবার কথা জিজ্ঞাসা করে বলল, বাসায় এসো। বাড়ির কাজ অবধি এসে চলে গেলে খারাপ দেখায় না? আজ না আন্টি, অন্য সময় আসবো। শারমিন বেগম জোর করলেন বেশ কয়েকবার। নুহাস রাজি হলো না, বলল রুজবাকে ডেকে দিতে। শারমিন বেগম সম্মতি জানিয়ে ভেতরে যায়। গুটি গুটি পায়ে রুজবা নুহাসের সামনে এসে দাঁড়ায়। নুহাসের বাইক নিয়ে আসতে দেখে ভ্রু কুচকে ফেললো। ধীর গলায় বলল, বাইক কেন? বাকি সবার সাথে যাব না? সবাই এতক্ষণে মার্কেটে পৌঁছে গেছে ম্যাডাম, আপনাকে নেয়ার জন্য আমাকেই পাঠালো যে। রুজবার গা কাঁপছে। নুহাসের সাথে বাইকে করে যাবে ভাবতেই ওর ভেতরটা কেমন জানি করে উঠল। নুহাস বলল, দাঁড়িয়ে আছো যে, এর আগেও তো একবার আমার বাইকে উঠিয়েছিলে। কিন্তু তখন তো আপনি নুহাস ভাই ছিলেন, এখন তো। রুজবা বিড়বিড়িয়ে কথাগুলো বলল। নুহাস শুনতে পেয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মৃদু হাসে। অতঃপর রুজবাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েই বাঁকা হেসে বলল, এখন কি জামাই? সরি, জামাই তো এখনো হয়নি, হবু জামাই, রাইট? রুজবা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে লজ্জায়। লোকটা তো আগে এমন ছিল না, এমনকি ওর সাথে তেমনভাবে কথাও বলতো না। আর এখন যে এঙ্গেজমেন্ট হলো, বিয়ের দিন তারিখ ঠিক হলো, অমনি ভুল পাল্টে ফেললো। কি সব কথা বলে শুধু লজ্জা দেয়। নুহাস রুজবার কাচুমাচু অবস্থা দেখে এবার খানিকটা শব্দ করে হাসে। তাতে রুজবার লজ্জা আরো বেড়ে যায়। নুহাস বলল, বাইকে ওঠো, আমরা এমনিতেই লেট। রুজবা ইতস্তত করে উঠে বসে বাইকে। নুহাসকে ধরবে কি ধরবে না দ্বিধায় পড়ে যায়। নুহাস নিজেই বলল, ধরে বসো। রুজবা কাপা কাপা হাতে নুহাসের কাঁধ স্পর্শ করতেই নুহাস বলল, শক্ত করে ধরো। রুজবা বাধ্যমের মতো তাই করল। নুহাস লুকিং গ্লাসে রুজবার মুখশ্রী দেখে আগের ন্যায় ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসে। তারপর বাইক চালিয়ে চলে যায় নিজেদের গন্তব্যের দিকে। আদিরা ওরা ওদের পরিচিত একটা দোকানে এসে বসেছে। এই দোকান থেকে রুজবার জন্য শাড়ি বা লেহেঙ্গা নিবে ওরা। আদিরা, নিবিড়, জান্নাত, কিয়ান এসেছে। জান্নাত আর আদিরা নিজেদের জন্য শাড়ি দেখছিল। তখনই নুহাস রুজবাকে নিয়ে আসে। দুজনে পাশাপাশি টুল টেনে বসলো। আদিরা জিজ্ঞাসা করলো, শাড়ি না লেহেঙ্গা, কোনটা নিব তোমার জন্য? আপনাদের পছন্দ মতো একটা নিলেই হবে। রুজবার কথায় জান্নাত ভ্রু কুচকে বলল, তোর আর কোনো ইচ্ছে নেই? লেহেঙ্গা পরবি নাকি শাড়ি পরবি? না, কোনটা পরে কমফোর্ট সেটা তুমি আপনাদের পছন্দ মতো নিন, আমার সমস্যা নেই। আদিরা নুহাসের দিকে তাকালো। নুহাস দীর্ঘশ্বাস ফেলে দোকানিকে শাড়ি দেখাতে বলল।
বেশ কয়েকটা শাড়ি দেখানোর পর নুহাশ রুজবাকে আবারও নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।